আসসালামু আলাইকুম এইচএসসি 27 ক্লাস 11 কি অবস্থা আপনাদের সবার? গুটি গুটি পায়ে কিছু মানুষজন জয়েন করছেন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম স্যার, ডিয়ার অল। আসেন জয়েন করেন, গল্প সল্প করি 2 মিনিট সময় পাওয়া গেছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। নাইস, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, শুকর আলহামদুলিল্লাহ। জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের সবার? পড়াশোনা কেমন কি করছেন? পড়াশোনা কেমন চলছে একটু বলেন দেখি। দিন দুনিয়ার আলাপ সালাপ একটু গল্প সল্প করি। কলেজে কি কি পড়াচ্ছে? নিজে পড়ার কেমন স্পিড পাচ্ছেন? আপনি আমার মতো কেন হইতে চাইবেন? আপনি আপনার মতো হবেন। আপনি আমার মতো হইলে তো আপনি নাম্বার 2 হবেন। ভালো বেস্ট হইতে পারবেন না। আপনি আপনার মতো হন। মানে আপনি সেটাই হইতে পারবেন। আপনি আপনার জীবনের সারা জীবন ধরে আপনি আপনার বেস্ট ভার্সন হওয়ার চেষ্টা করবেন। অনেকদিন পরে দেখা। ভাই কেন অনেকদিন পরে দেখা হইছে? আপনি মাঝখানে অনেকদিন কই ছিলেন বস? অনেকদিন কই ছিলেন? আচ্ছা, ওকে। কি হইছে? বিশাল কাহিনী। আ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, কলেজ সকাল ৭টা থেকে ৩টা, বাসে যাইতে আসতে অনেক সময় লাগে। আল্লাহ! ক্লাস শেষে ঘুমিয়ে পড়ি। ওকে। আ দ্যাটস ভেরি গুড। আমি জানি না আপনার কারেন্ট কলেজে মানে এইটা অনেক স্টুডেন্টের এইরকম ক্রাইসিস হইতে পারে যে আপনি কলেজে সময় দিচ্ছেন, কলেজে সময় দিয়ে আপনি হয়তো পড়ালেখার ব্যাপারে অনেক ভালো সাপোর্ট পাইতেছেন না। এই প্যারালালি আপনি আবার আমাদের সাথে শিখতেও অনলাইনে ক্লাস করতেছেন। তো এই অনলাইনে ক্লাস করে মানে আপনি নিজে কখন পড়বেন এটা তো একটা ক্রাইসিস হচ্ছে। তো এই জায়গায় যে কথাটা আমি এখন বলতে যাচ্ছি এটা যে খুব বেশি বেস্ট প্র্যাকটিস এটা আমি কখনো বলব না। বাট স্টিল যেহেতু আপনারা অনেক বেশি মানুষজন খুব প্রমিনেন্ট কলেজে পড়েন না। লাইক যেকোনো ক্যাডেট কলেজ হইতে পারে বাংলাদেশের বা ডিআরএমসি, নটরডেম কলেজ বা হলিক্রস কলেজ বা সিটি কলেজ, ঢাকা কলেজ বা চিটাং কলেজ আছে, বগুড়ায় আজিজুল হক কলেজ আছে বা এরকম নামকরা যে কলেজগুলো আছে যে কলেজগুলোয় টিচিং সাপোর্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো। স্যাররা যথেষ্ট ভালো কনটেন্ট ডেলিভারি করছেন আপনার ক্লাসে এবং আপনার ক্লাস করা অনেক জরুরি। সেটার উপর অ্যাটেন্ডেন্স এর মার্কস অনেক বেশি ডিপেন্ড করতেছে। সো এরকম যদি সিচুয়েশন হয় দেন অবভিয়াসলি আপনি ক্লাস করবেন, কলেজে যাইতে হবে এবং এর মাঝখানেও আপনাকে নিজের পড়ার সময়টা একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে হবে। এইটাও রিয়েলিটি যে আমার আসলে এইচএসসি তে ভাই আমি ক্লাস করে প্র্যাকটিক্যাল যদি হয় আপনার কলেজে, এর সাথে আবার আমি একটা আলাদা টিচারিং সাপোর্ট নিচ্ছি, শিক্ষকের কাছ থেকে সময় দিচ্ছি দিনে ৩ ঘন্টা বা ৪.৫ ঘন্টা। তো এইসব কিছু মিলে আমার নিজে পড়ার টাইমটা একটু শ্রিঙ্ক হচ্ছে। তো এই শ্রিঙ্কটা আমার ব্যালেন্স করে নিয়ে পারতে হবে। কোন অপশন নাই। ঠিক আছে? আপনার জন্য এখন দিন তো ৩৬ ঘন্টায় হবে না। এর ভিতর থেকেই আপনাকে করে নিতে হবে। আর যদি আপনি কলেজ থেকে অনেক বেশি ভালো সাপোর্ট না পান বা কলেজে ক্লাস করে আপনি অনেক বেশি উপকৃত হচ্ছেন না এবং আপনার কলেজে ক্লাস করা অনেক বেশি ম্যান্ডেটরি না। এই কলেজে ক্লাসের উপরে আপনার অ্যাটেন্ডেন্স এর মার্কস বা কোন গ্রেডিং বা কোন কিছু ডিপেন্ড করতেছে না। দেন আপনি নিজে বাসায় অনেক বেশি পড়ার চেষ্টা করেন, হ্যাঁ, এবং বেস্ট পসিবল সাপোর্টটা কোত্থেকে পান, শিক্ষকের কাছ থেকে যদি পান তাইলে সেইখান থেকেই নেন। ঠিক আছে? আমার খেলাধুলা বিষয়ক তেমন কোনো আগ্রহ নাই। তোমাদের সাথে আমি একদিন সময় করে খেলাধুলা বিষয়ে কথা বলব। খেলাধুলা হচ্ছে ঠিক আছে, ২ টি ভেক্টর লম্ব হলে এদের মধ্যকার ডট গুণফল 0 হয় কেন? ডট গুণফল আমরা এখনো পড়ি নাই। আজকের তারিখে আমরা শুরু করব কিনা জানি না। আজকে বা নেক্সট তারিখে শুরু করব। সো ডট গুণফলের সূত্র আছে। সো অ্যাকর্ডিং টু দ্যাট সেটা আসলে ডট গুণফল ০ হয় বস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। সো জয়েন করতেছে মানুষজন গুটি, গুটি পায়ে। আ আ কিসের ১০ মিনিট? আমি পারি না প্রতিদিন ৫-১০ মিনিট আগে ক্লাস শুরু করতে। এক দুষ্টু আমাকে বলছে আমি নাকি ১০ মিনিট পরে ক্লাস শুরু করব। ওকে, সো আমরা আসি আমাদের আজকের টপিকের ভিতরে। যদিও আমরা আপেক্ষিক বেগ পর্যন্ত আমার ধারণা আজকে আমরা ভালো করে পড়ব। আজকে আমরা একদমই ক্লাসটা লম্বা না করতে সর্বোচ্চ চেষ্টা করব। সো জট গুণফল, ক্রস গুণফল বা এই জিনিসপত্রগুলা হয়তোবা আমাদের নেক্সট ক্লাসে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা। ওকে, কবিতা আবৃত্তি হচ্ছে। মানুষজন খুব সুন্দর, সুন্দর কবিতা লিখতেছে। সৃজনশীলগুলো প্র্যাকটিস করলাম, তা ভালো করে পারি না, বুঝে করতেছেন না। আসেন আমরা একসাথে অঙ্ক করি। একসাথে অঙ্ক করে আমরা আসলে ভালোভাবে ঠিকঠাক মতো অঙ্কগুলা বোঝার চেষ্টা করি। এইচডব্লিউ গুলার আমি অ্যান্সার দিয়ে দিছি। তারপরেও ২ টা এইচডব্লিউ দিছিলাম। সো সেই ২ টা এইচডব্লিউ দিয়ে আমি ক্লাসটা শুরু করব।
ঠিক আছে, এই টপিকটা বইতে নাই, গুড, তাইলে তোমাকে অনেক বেশি মনোযোগী হইতে হবে যে ভাইয়া এমন একটা টপিক পড়াইতেছে যেটা বইতে নাই, যেটা আমার এইচএসসি সিলেবাসে নাই, ভাই একটা আধ্যাত্মিক টপিক স্বপ্নে দেখছে, এটা নিউটন আইনস্টাইন মিলে ভাইয়াকে রাতের বেলা স্বপ্নে ঘুমের মধ্যে পড়াইছিল, এইটা ভাইয়া তোকে এসে পড়াচ্ছেন, এবং এই মহান জ্ঞান শাহজাহান, তপন স্যার, ইসাক স্যার, সেলু স্যার, এনাদের কারো বইতেই নাই। তাহলে এই আধ্যাত্মিক টপিক তোকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করো, যা বোর্ডে লিখবো সমস্ত কিছু খাতায় লিখবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। বাক স্বাধীনতা হরণ করব কি করব না, এটা তো শুকর আলহামদুলিল্লাহ আমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে, না আমি কাউকে ভুলি নাই, আমি সবার মাথায় রাখি। আচ্ছা, বৃষ্টি ছাতার ম্যাথ আমরা বেসিক্যালি গতকালকে করা শুরু করছি, আজকেও আমরা বৃষ্টি ছাতার ম্যাথ করব। তো ধরো বৃষ্টি বা ছাতার ম্যাথ আমি যদি বলি, বৃষ্টি বা ছাতার ম্যাথের কথা যদি বলি, বা গাড়ির কাঁচ ভেজার একটা ম্যাথ গতকালকে আমরা হচ্ছে হোমওয়ার্ক দিছিলাম, সেইটা আমরা ইনশাল্লাহ সলভ করব। গাড়ির কাঁচ ভেজার কথা আমরা বলি, অথবা হচ্ছে দুইটা গাড়ির ম্যাথ করি। তো এই সবকিছুই মূলত কি, এই সবকিছুই মূলত হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের টপিক, এই সবকিছু হচ্ছে আপেক্ষিক বেগের টপিক। এবং এই আপেক্ষিক বেগের জন্য আমরা কি করছি, এই আপেক্ষিক বেগের জন্য আমরা যেই কাজটা করব, যে রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি, যেটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক বেগ। তো এই আপেক্ষিক বেগ সমান কি, আপেক্ষিক বেগ আমরা সমান বলছি হচ্ছে যার বেগ মাইনাস, তো মাইনাস আসলে আমরা করি না, আমরা আসলে উল্টায় করি, মাইনাস অফ যার সাপেক্ষে বেগ, তো এই ধরনের কথাবার্তা দিয়ে আমরা গতকালকে বেশ কিছু ম্যাথমেটিক্স সলভ করছি, আজকেও আমরা এই ধরনের কিছু ম্যাথ ইনশাল্লাহ সলভ করব, ঠিক আছে? আচ্ছা, ফাইন, ওকে। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আজকে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আরো বেশ কিছু নতুন নতুন ম্যাথ সলভ করব, এবং গতকালকের হোমওয়ার্ক গুলো নিয়ে আমরা শুরুতে একটু কথা বলবো। তো এই যে হোমওয়ার্কটা আছে, এই হোমওয়ার্কটা খুবই সহজ, এই হোমওয়ার্কটা কি, এই হোমওয়ার্কটা ভাই খুবই ইজি, এবং এই হোমওয়ার্কটা আমি যেটা ভাবছি, এই হোমওয়ার্কটা আমরা ইনশাল্লাহ তিনটা মেথডে সলভ করব। সো আমরা এই একটা হোমওয়ার্ক, একটা আপেক্ষিক বেগের ম্যাথ যখন আমরা তিনটা মেথডে সলভ করব, তখন আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, কিভাবে একটা অঙ্ককে আমরা অ্যাপ্রোচ করব, কি বলা আছে না বলা আছে, এই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা খুব ভালো করে বুঝবো। সো এই একটা ম্যাথ আমরা শুরুতেই দেখবো, আপেক্ষিক বেগের যতগুলা হচ্ছে কেসেস হইতে পারে সবগুলা কেসেসের জিনিসপত্র আমরা হচ্ছে কভার করব। এরপরে আমরা বৃষ্টির গাড়ির কাঁচ ভেজার একটা ম্যাথ দেখছিলাম, যেটা আমাদের গতকালকে হোমওয়ার্কের ভিতরে ছিল। তো এইটা দেখলে আমাদের গাড়ির কাঁচ ভেজার যত কেস আছে সেই সবকিছু ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসেন আমরা একটু কাঁচ ভেজার অঙ্কটা আমরা করব, আমরা সবগুলো অঙ্কই করব, বস লোক, ভাই লোক, বোন লোক, আমরা একটু মনোযোগ দিই, মনোযোগ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, অহেতুক কথাবার্তা বলা থেকে আমরা একটু বন্ধ রাখি আর কি। আচ্ছা, আসেন আমরা শুরু করি। কি বলছে, একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে। আচ্ছা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথা চলে আসছে, তাইলে আমি যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথা বলি, সো এই হচ্ছে দেশের অবস্থা, এই হচ্ছে দেশের অবস্থা, এইভাবেই যদি রাখি তাহলে এইটা কি, এইটা হচ্ছে উত্তর, উত্তরের দিকে মুখ করে দাঁড়াইলে ডান পাশে হচ্ছে পূর্ব, বাম পাশে হচ্ছে পশ্চিম, আর নিচের দিকে কি আছে, নিচের দিকে আছে হচ্ছে দক্ষিণ দিক, সেটা আমাদের লাগবে না। আচ্ছা, একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে, সো উত্তর দিক বরাবর আমাদের একটা গাড়ির বেগ আছে, আমি এটাকে V1 নাম দিলাম। এই V1 সমান কত, V1 সমান হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। অপর একটি গাড়ি ঘন্টায় 80√2 কিলোমিটার বেগে, 80√2 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে চলছে। আচ্ছা, উত্তর পশ্চিম দিক, তো এখানে দিক নিয়ে একটু কথাবার্তা বলি, এই জিনিসটা আপনার বোঝা থাকলে খুব ভালো হবে। সাপোজ আপনাকে বলা হয়েছে 30 ডিগ্রি, সাইডে একটা জায়গা নেন, আগের পৃষ্ঠায় বা সাইডে যে কোনো একটা জায়গা নেন, আপনাকে বললো 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে চলে। 30 ডিগ্রি কি, 30 ডিগ্রি হচ্ছে উত্তর
পূর্ব দিকে চলে, তাহলে আমি চিন্তা করি এই যদি আমার একটা গ্রাফ হয়, তাহলে এই গ্রাফের মধ্যে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার উত্তর দিক, এইটা কি, এইটা হচ্ছে আমার পূর্ব দিক। তো আমার যখন বলছে 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে চলে, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে শুরুতে যেই ডিরেকশনটার কথা বলা আছে, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে তার সাথে। সবাই একটু মনোযোগ দাও, শুরুতে যেই 30 ডিগ্রি দেওয়া আছে তার সাথে এই উত্তর দিক যাবে। আচ্ছা, মানে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি যাবে। এখন একটু দেখো, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি এদিকেও যাইতে পারে, 30 ডিগ্রি এদিকেও যাইতে পারে। কোন দিকে যাবে? অবভিয়াসলি যাবে হচ্ছে এই ডিরেকশন বরাবর। কেন? কারণ উত্তর পূর্ব, তাহলে এই হচ্ছে উত্তর, এই হচ্ছে পূর্ব, তাহলে এই হচ্ছে আমার ভেক্টর। এইটা কি হবে? এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা, আবার ধরেন আমাকে বলছে, আমাকে কি বলছে? আমাকে বলল হচ্ছে 60 ডিগ্রি উত্তর পশ্চিম দিকে চলে। 60 ডিগ্রি কি করে? 60 ডিগ্রি হচ্ছে উত্তর পশ্চিম দিকে চলে। সো 60 ডিগ্রি উত্তর পশ্চিম দিকে চলা মানে কি? 60 ডিগ্রি উত্তর পশ্চিম দিকে চলা মানে হচ্ছে এই দিক বরাবর হচ্ছে উত্তর, এই দিক বরাবর হচ্ছে পশ্চিম। 60 ডিগ্রি, এখন 60 ডিগ্রি কার সাথে? 60 ডিগ্রি হচ্ছে উত্তরের সাথে। শুরুতে যে দিকের কথা বলা থাকবে সেই দিকের সাথে অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে এই দিকের সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি? অ্যাঙ্গেল 60 ডিগ্রি। কার সাথে? উত্তরের সাথে, এবং উত্তর এবং পশ্চিমের মাঝখানে পড়বে। তাহলে উত্তর এবং পশ্চিমের মাঝখানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হইলো 60 ডিগ্রি। বুঝতে পারছি? তো এই হচ্ছে অ্যাঙ্গেলের সাথে ডিরেকশন বোঝার উপায়। আর লাস্ট একটা স্টাইল আছে, লাস্ট একটা স্টাইল কি? ধরেন আপনাকে কথার কথা কোনো অ্যাঙ্গেল বললো না, আপনাকে কথার কথা কোনো অ্যাঙ্গেল বললো না, আপনাকে সরাসরি বললো হচ্ছে উত্তর পশ্চিম দিকে চলে। উত্তর পশ্চিম দিকে কত ডিগ্রি? 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, 50, কোনো কিছু বলে নাই। তো সুধার উপরে যদি উত্তর পশ্চিম দিক বলে, তাহলে আমি কি বুঝবো? আমি বুঝবো হচ্ছে এই হচ্ছে আমার উত্তর দিক, এই হচ্ছে আমার পশ্চিম দিক। এবং যেহেতু কোনো অ্যাঙ্গেলের কথা মেনশন করা হয় নাই, তাহলে আসলে দুই এক্সিসের সাথে উত্তর এবং পশ্চিম দিকের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে যাচ্ছে, উত্তর এবং পশ্চিমের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে যাচ্ছে। অর্থাৎ এইটার সাথেও তৈরি করছে হচ্ছে 45 ডিগ্রি, এইটার সাথেও তৈরি করছে হচ্ছে 45 ডিগ্রি। এই হচ্ছে অ্যাঙ্গেল চেনার উপায়। ঠিক আছে? শুরুতে যেই ডিরেকশনের কথা বলা থাকবে তার সাথে অ্যাঙ্গেল, এবং এই দুইটার মাঝখানে পূর্বটা পূব হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে চলে আসি এখানে। কি হয়েছে? একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে। উত্তর দিকে যাচ্ছে ঘন্টায় 80 কিলোমিটার বেগে। উত্তর দিকে গাড়ি, উত্তর দিকে গাড়ি যাচ্ছে হচ্ছে ঘন্টায় 80 কিলোমিটার বেগে, এবং আরেকটি গাড়ি ঘন্টায় 80√2 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে চলছে। তার মানে উত্তর আর পশ্চিমের মাঝখান দিয়ে যাচ্ছে, এবং ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে। কারণ আপনাকে বলছে কি উত্তর পশ্চিম, কোনো অ্যাঙ্গেল ভ্যালুর কথা স্পেসিফিক করে নাই। সো কোনো ভ্যালুর কথা যেহেতু স্পেসিফিক করে নাই, তাইলে আমি বলবো যে এইটা কি? এইটা হচ্ছে আমার V2, এইটা হচ্ছে আমার V2। এই V2 সমান কত? V2 সমান হচ্ছে 80√3 কিলোমিটার পার আওয়ার, 80√3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বাইর করতে চাই বাবা? এই ক্ষেত্রে আমরা বাইর করতে চাই হচ্ছে, কি বাইর করতে চাই? প্রথম গাড়ির সাপেক্ষে, প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ। সো সবসময়কার জন্য আমাদের কথা কি? যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ, ভি অফ যার বেগ, এটা ভেক্টর ফর্মে হবে ভি অফ যার বেগ মাইনাস ভি অফ যার সাপেক্ষে বেগ। কেউ গতকালকের ক্লাস না করলেও আজকের ক্লাস দেখলেও ইনশাল্লাহ অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। নিজে এফোর্ট দিয়ে পড়তে হবে, ক্লাসে তোমাকে গিলায় খাওয়াই দেবে না। মানে ক্লাসে আসলে আমার এই ক্ষমতা নাই, শুকর আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত। আমি তোমার মস্তিষ্কের ভিতরে ঢুকে ওখানে ইমপ্রিন্ট করে দিলাম, তোমাকে নিজেকে একটু পড়তে হবে, সো সেটা করবেন। সো ভি অফ রিলেটিভ সমান যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। তাহলে কার সাপেক্ষে বেগ? প্রথম গাড়ির সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে সেটা বিয়োগ হবে, তাইলে মাইনাস ভি অফ 1। যার বেগ, কার বেগ? V2 এর বেগ, তাইলে V2 মাইনাস V1, এইটা সমান হচ্ছে ভি রিলেটিভ, বা এই ভি রিলেটিভ সমান কি? ভি রিলেটিভ সমান হচ্ছে
v2 প্লাস মাইনাস অফ v1 ভেক্টরকে আমরা কি করি, ভেক্টরের বিয়োগ থাকলে আমরা এটাকে উল্টায় যোগ করি, কারণ ভেক্টর বিয়োগের জন্য আমাদের সেরকম কোনো অপারেশন নাই। ভেক্টর যোগের জন্য আমাদের অপারেশন আছে। ভেক্টর যোগের জন্য আমাদের অপারেশন কি, সামান্তরিক সূত্র। আচ্ছা, সো এই হচ্ছে ম্যাথ। এই ম্যাথটা আমরা সলভ করব। এই ম্যাথটা আমরা সলভ করব হচ্ছে তিনটা স্টাইলে, তিনটা মেথডে সলভ করব। আপেক্ষিক বেগ ফানা ফানা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আসেন মেথড নাম্বার 1। এইটা হচ্ছে সম্পূর্ণ বাংলা নিয়ম। কি ভাই, সম্পূর্ণ বাংলা নিয়ম? বাংলা নিয়ম মানে কি আবার, আসেন দেখি। তো সম্পূর্ণ বাংলা নিয়ম আপনাকে কি বলছে, ভি রিলেটিভ সমান হচ্ছে v2 প্লাস মাইনাস অফ v1। তাইলে v1 কোন দিকে, v1 এটা তো ভেক্টর, অবভিয়াসলি এটা তো ভেক্টর, তো v1 হচ্ছে উত্তর দিকে 80 কিলোমিটার/আওয়ার, আর v2 হচ্ছে 80√3, না তো 80√2। আধ্যাত্মিক ব্যাপার জিমি ভাই। আচ্ছা, এটা তো তোরা বুঝো, প্রিন্টিং মিস্টেক, এমন আহামরি কিছু না। 80√2 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, তাহলে আপনাকে বলছে যার সাপেক্ষে, তাইলে কি লাগবে, তাহলে লাগবে হচ্ছে মাইনাস v1। তাহলে আমরা এইখান থেকে কি বলবো, আমি বলবো হচ্ছে আমার মাইনাস v1টা কত, এই হচ্ছে আমার মাইনাস v1, এই হচ্ছে আমার মাইনাস v1 ভেক্টর। এবং বিপরীত ভেক্টরের লজিক আমরা সবাই জানি, শুধু দিক উল্টাবে, মান একই থাকবে। তাইলে এই মাইনাস v1 সমান কত, মাইনাস v1 সমানও হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। তাইলে এখন তুমি খেয়াল করো, সবাই একটু লক্ষ্য করবো, আধা মিনিট কোনো কিছু লিখবো না খাতায়। সেটা কি, সেটা হচ্ছে আপনি দুইটা ভেক্টর, একটা কি, একটা হচ্ছে মাইনাস v1, আরেকটা হচ্ছে v2, এই দুইটার যোগ করতে চান। তো যোগ করা মানে কি, সামান্তরিক সূত্র। তো দুইটা ভেক্টর কি কি, একটা ভেক্টর হচ্ছে মাইনাস v1, একটা ভেক্টর হচ্ছে মাইনাস v1, আরেকটা ভেক্টর কি, আরেকটা ভেক্টর হচ্ছে v2। তো এই দুইটার আমরা কি চাই, এই দুইটার আমরা চাই হচ্ছে লব্ধির মান। তো দুইটা ভেক্টরের লব্ধি চাইলে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। দুই ভেক্টরের লব্ধি চাই, তাহলে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তো এখন কথা হচ্ছে, এই যে আলফাটাকে আপনি খুঁজতেছেন ভাইয়া, এই যে আলফাটাকে আপনি খুঁজতেছেন, এই আলফার ভ্যালু কত? তো এই আলফার ভ্যালু কোত্থেকে আসবে, খুব সিম্পল, খেয়াল করেন। মাত্রই আমরা কি দেখে আসছি, মাত্রই আমরা দেখে আসছি, আমাকে যদি কোনো একটা ডিরেকশন প্লেন এইভাবে বলা থাকে, কোনো অ্যাঙ্গেল বলা নাই, তার মানে যেই দুইটা এক্সিসের কথা বলা আছে তাদের সাথে আমি 45 অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছি। তাহলে উত্তর পশ্চিম দিক আমাকে এখানে বলা আছে, তাহলে উত্তর পশ্চিম দিক যদি বলা থাকে, তাহলে উত্তর পশ্চিম দিক বলা আছে, দ্যাট মিনস এই দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এই দিকের সাথে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আর এইটুকু অ্যাঙ্গেল কত, এইটুকু অ্যাঙ্গেলও হচ্ছে 45 ডিগ্রি। নিশ্চয়ই বুঝি সবাই যে এই দুটো অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি করে। আর এইখানে কত আছে, এইখানে আছে হচ্ছে 90 ডিগ্রি, তোর ছোট ভাইও বুঝবে। তাহলে v2, ভেক্টর অফ v2 এবং ভেক্টর অফ মাইনাস v1, এরকম উল্টানো, ভি মানে কি, এর উল্টানো ভি মানে মধ্যবর্তী কোণ। এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি। আলফার ভ্যালু কত পাইছি, আলফার ভ্যালু পাইছি হচ্ছে 135 ডিগ্রি। সো আলফার ভ্যালু যদি 135 ডিগ্রি পাওয়া যায়, তাহলে এইখান থেকে আমি কি করব, এখান থেকে আমি বাংলা নিয়মের সূত্র ফেলবো। আলটিমেটলি দেখো, v2 প্লাস মাইনাস অফ v1, তার মানে দুইটা ভেক্টরের কি যোগ, তার মানে কি সামান্তরিক সূত্র। এই হচ্ছে একটা ভেক্টর মাইনাস v1, এই হচ্ছে একটা ভেক্টর v2। আমি কি বাইর করতে চাই, আমি দুই ভেক্টরের লব্ধি বাইর করতে চাই। তাহলে দুই ভেক্টরের লব্ধির মান, রেজাল্টেন্ট ভেক্টর ভি আর সমান কি আসবে, ভি আর সমান আসবে রুট ওভার, সূত্র কি, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p/q cos আলফা। মানে এই সূত্র তো নিশ্চয়ই বলার কিছু নাই, যে আর সমান কি, আর সমান হচ্ছে রুট ওভার, তোর ছোট ভাই যে ক্লাস 7-এ পড়ে সেও এটা জানে, রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। তাহলে বিসমিল্লাহ বলে এই সূত্রের মধ্যে মানগুলা বসায় দেন, গেঞ্জাম করেন না। তাহলে v1 কত, 80, তাইলে বসাই রুট ওভার 80 স্কোয়ার প্লাস 80√2 টোটালটার স্কোয়ার প্লাস 2 ইন্টু 80 ইন্টু হচ্ছে কজ অফ 135 ডিগ্রি। 80 স্কোয়ার 80√2 স্কোয়ার 2 ইন্টু 80√2 কজ 135 ডিগ্রি। সো এটা যদি একটু ঠিকঠাক মতো ক্যালকুলেশন করি, অ্যান্সার 80 চলে আসবে। আমি মোটামুটি শিওর করে আসছি বাসা থেকে, তারপরেও আরেকবার একটু করে দেখি। প্লাস 80√2 টোটালটার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 80
রুট টু ইন্টু কজ অফ 135 ডিগ্রি, বিসমিল্লাহির রহমানির রহিম, চলে আসছে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাইলে রিলেটিভ ভেলোসিটির মান কত? রিলেটিভ ভেলোসিটির মান হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এই মান পর্যন্ত আশা করি সবার ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই, অতি সহজ। কি করেন ভাই? ওকে, তো এখান থেকে আমরা বেগের মান কত বাইর করছি? বেগের মান বাইর করা হয়েছে। এখন বেগের একটা দিক লাগবে। এখন দিকটা তো আমি জানি না যে কোন ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। মাঝের এই অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপারগুলো আমি একটু মুছে দিলাম। তো কোন ভেক্টরের সাথে কোথায় কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে আমি জানি না। আলফাটা রাখি। আলফাটা কত ছিল? আলফাটা এখানে ছিল হচ্ছে এই পুরাটা, এবং আলফার ভ্যালু কত ছিল? আলফার ভ্যালু ছিল হচ্ছে 135 ডিগ্রি। এইটা কত ছিল? এইটা ছিল হচ্ছে 45 ডিগ্রি। চলবে? আচ্ছা, যা মুচ্ছি তা আবার রাইখেও দিছি। আচ্ছা, তো এখন লব্ধিটা কোন দিকে আছে আমি জানি না। মানে আমি জানি, আমি আসলে অঙ্কটা করছি, তোরা যারা করছিস তোরাও জানোস। তো কথার কথা, এই দাগটা কেউ দিও না। যারা এই মুহূর্তে খাতায় লেখালেখি করতেছো, এই দাগটা কেউ দিও না, কারণ দিলে দিন শেষে আবার হুবহু জিনিসটা মিলবে না। তো এখান থেকে একটু বুঝেন। আমি ধরে নিলাম যে লব্ধি তো কোনো একটা দিকে যাবে। এইটা যদি V1 হয় বা -V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে এই দুইটার মাঝখানে, অর্থাৎ এই যে আলফাটা যেখানে আছে, এই ব্যারিয়ারের মাঝখানে কোনো একখান দিয়ে বেসিক্যালি আমার এই রেজাল্টেন্ট ভেক্টর বা রিলেটিভ ভেলোসিটিটা যাবে। তো এই রিলেটিভ ভেলোসিটিটাকে আমি যে কোনো র্যান্ডম একটা দিকে ধরে নিব। আমি বলছি এই দাগটা কেউ দিবেন না, কেউ দিবেন না এই দাগটা। আচ্ছা, আমি ধরে নিলাম যে এই দিক বরাবর কি আছে? এই দিক বরাবর আমার রেজাল্টেন্ট ভেলোসিটি কাজ করতেছে। সবাই একটু খেয়াল করো, রিলেটিভ ভেলোসিটি কাজ করতেছে এই দিক বরাবর। কেন এটা দিছি? কারণ আমি যে আসলে ট্যান থিটার সূত্র লিখতে চাই। সো ট্যান থিটার সূত্র লেখার জন্য আমাদের কি লাগে? থিটার সূত্র লেখার জন্য আমাদের একটা রেফারেন্স লাগে না? কারণ আমাদের কথা কি? কথা হচ্ছে অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। তাহলে এই যে ভি আরটা আছে, ভি আরটাকে হয় V2 এর সাথে বা V1 এর সাথে, যে কোনো একজনের সাথে রেফারেন্সে ধরতে হবে। এই রেফারেন্সটা ফিক্স করার জন্য আমি ছবিটা টানছি, আর কিছু না। এটা আপনি লিখতেও পারতেন। আপনি কি লিখতে পারতেন? সাপোজ আপনি লিখতেন হচ্ছে, ধরি, কি ধরবেন? ধরেন হচ্ছে VR, মানে রিলেটিভ ভেলোসিটিটা কার রেফারেন্সে ধরবেন? -V1 এর সাথে ধরবেন। -V1 মানে কি? -V1 মানে কিন্তু আসলে দক্ষিণ দিক। তো আপনি দক্ষিণ দিকের সাথেও ধরতে পারেন, অথবা এই V2 এর সাথেও ধরতে পারেন। এখন এই V2 এর সাথে ধরাটা খুব একটা আরামদায়ক না, কারণ এটা আসলে মাঝখান দিয়ে গেছে। ধরলে অ্যান্সার মিলবে, হুবহু একই জিনিস আসবে, কোনো পার্থক্য নাই। বাট আমি ধরে নিলাম -V1 এর সাথে। সো ধরে নিলাম VR দক্ষিণ বা -V1 এর সাথে, -V1 এর সাথে কি করে? -V1 এর সাথে থিটা কোণ করে। কার সাথে থিটা কোণ করছে ভাই? সে হচ্ছে -V1 এর সাথে, এই যে -V1 এর সাথে, এই -V1 এর সাথে বসে কি করছে? বসে হচ্ছে থিটা কোণ করছে। কোন বস? আর। ওকে, তাইলে এইখান থেকে আমি যখন জাতীয় সূত্র লিখবো, আমার জাতীয় সূত্র আমাকে কি বলছে? ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান, যারা পড়ছি সবাই জানি, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। তো অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল -V1 এর সাথে। সো -V1 নিচে, উপরে কি বসবে? উপরে বসবে হচ্ছে V2 সাইন, V2 সাইন 135 ডিগ্রি, প্লাস এখানে বসবে হচ্ছে V2 কজ সাইন 135 ডিগ্রি। তো এইখানে V2 আর V1 এর মান বসায় দেই। V2 আর V1 এর, আমার এই জিনিসগুলো মুছে ফেলতে হবে, আমি দুঃখিত। এই জিনিসগুলো আমার মুছে ফেলতে হবে, রাখতে পারছি না। তাহলে V2 আর V1 এর আমি যদি মান বসাই, তাহলে V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 80√2। V2 এর মান হচ্ছে 80√2 সাইন অফ 135 ডিগ্রি ডিভাইডেড বাই -V1 এর মান 80, মাইনাস লিখে দিও না, 80 প্লাস 80√2
cos of 135 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসপত্রটা এই পুরা পৃষ্ঠায় রাখার কোনো জায়গা আমি পাচ্ছি না। রাখছি অনেক কষ্ট মষ্ট কইরা, একটু রাখার চেষ্টা করছি, দেখা যাক। ওকে, আচ্ছা তাহলে এইখান থেকে আমরা যদি একটু সামনে আসি, তাহলে এই পুরা জিনিসটা ক্যালকুলেশন করেন, বা এইখান থেকে tan থিটা সমান সমান, আমরা যদি একটু দেখি, ওয়্যার ইজ মাই ক্যালকুলেটর, ক্যালকুলেটর আমার হাতে, অদ্ভুত জিমি ভাই। তাহলে 80√2 সাইন অফ 135 ডিভাইডেড বাই 80 প্লাস 80√2 cos of 135 80√2 cos of 135 ডবল ব্র্যাকেট ক্লোজ করি। এই কত আসছে? উপরে আসে হচ্ছে সাইন 135 এর ভ্যালু কত? সাইন, দাঁড়াও এক মিনিট, 1/0 আসার কথা এটার ভ্যালু। সাইন অফ 135 এর ভ্যালু হচ্ছে √2/2। সাইন 135 এর ভ্যালু হচ্ছে √2/2। তাইলে এইখান থেকে কি লিখতে পারবো? 80√2 ইন্টু √2/2 নাকি √2/2, তার মানে 2 আর 2 কাটাকাটি হয়ে যায়। আর নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে 80 প্লাস 80√2 cos 135 এর ভ্যালু কত? cos 135 এর ভ্যালু হচ্ছে -2√2 ইন্টু -√2/2। তাইলে এইখান থেকে আসে হচ্ছে কি, এইখান থেকে উপরে আসে হচ্ছে 80/0। দ্যাট মিনস এইটা হচ্ছে কি tan 90 ডিগ্রি বসাচ্ছে, বুঝাচ্ছে। দ্যাট মিনস থিটার ভ্যালু কি আসছে? থিটার ভ্যালু আসছে হচ্ছে 90 ডিগ্রি। থিটার ভ্যালু কত আসছে? থিটার ভ্যালু আসছে হচ্ছে 90 ডিগ্রি। সো থিটার ভ্যালু 90 ডিগ্রি। তো এই থিটা আপনি কার সাথে ধরছেন? এবার আসেন আমরা রেফারেন্সের সাথে মিলাই। থিটা কার সাথে ধরছি? থিটা ধরছি হচ্ছে -v1 এর সাথে। -v1 এর সাথে থিটা 90 ডিগ্রি করছে। তাহলে এই যে -v1 আছে, এই -v1 এর সাথে আপনি বলতেছেন থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে বেগটা আছে, রিলেটিভ ভেলোসিটি, এই বেগটা আসলে এই বরাবর যাচ্ছে। এই বেগটা আসলে কি করতেছে? এই বেগটা আসলে এই বরাবর যাচ্ছে। এখন আপনারা চাইলে ছবিটা আঁকতে পারেন, আগে আমরা আঁকি নাই কারণ আমরা জানি না। সো এইটা কোন দিকে যাচ্ছে? এইটা যাচ্ছে হচ্ছে পশ্চিম দিকে। কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে চলে যাচ্ছে। তাইলে বেগের মান কত পাইছি? বেগের মান পাইছি হচ্ছে এইটা, 80 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে বেগের মান, 80 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে আমার বেগের মান। আর এইখান থেকে আমরা কি পাইছি? এইখান থেকে আমরা পাইছি হচ্ছে অ্যাঙ্গেল। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের বাংলা নিয়ম, একদম প্লেন এন্ড সিম্পল মেথডে আমরা করে দিছি। আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, কিছু না, আপনি সিম্পলি এই লজিক ফলাইছেন। কি লজিক? যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। তো কার বেগ বাইর করতে চাই? বাইর করতে চাই হচ্ছে 2 নাম্বার গাড়িকে 1 নাম্বার গাড়ি কত কোণে যাইতে দেখছে, তাহলে 2 নাম্বার গাড়ির আপেক্ষিক বেগ বাইর করতে চাই। যার আপেক্ষিক বেগ বের করব ওইটাকে শুরুতে রাখবো, আর যার সাপেক্ষে ওইটাকে বিয়োগ করে দিব। সো যার সাপেক্ষে ওইটাকে বিয়োগ করে দিলাম, তাহলে v2 মাইনাস v1, তাহলে মাইনাস v1 নিয়ে নিছি। তাহলে দিন শেষে আমরা এখানে সম্পূর্ণ বাংলায় খেলছি। আমরা এখানে -v1 ভেক্টরের সাথে v2 ভেক্টরের আমরা লব্ধি বের করছি। কেন লব্ধি? কারণ প্লাস, দুইটা ভেক্টরকে এখানে কি করার কথা? দুইটা ভেক্টরকে যোগ করার কথা। তো এই v2 এর সাথে এই -v1 কে যোগ করছি কেমনে? সামান্তরিক সূত্র বসাইছি। এই হচ্ছে লব্ধির মান, এই হচ্ছে লব্ধির দিক। ক্লিয়ার? তো এই হচ্ছে অ্যান্সার। তো এইটা হচ্ছে বাংলা নিয়ম। এই বাংলা নিয়মে যদি করেন তাইলে ভালো। এখন মন চাইলো যে আপনি বাংলা নিয়মে করতে চান না, আপনি একটু অ্যাডভান্স হইতে চান, আপনি কি করতে চান? আপনি একটু ইংলিশ নিয়মে করতে চান। আসেন আমরা এবার একটু সামনের জার্নিটা বুঝি। সামনের জার্নিটা একটু বুঝি, তাইলে এইখান থেকে অনেক কিছুই আমি মুছে দিব।
সো এইখান থেকে অনেক কিছু আমি মুছে দিলাম, দেখা যাক এই এত কিছু মোছার পরে কি হয়। আচ্ছা, এত কিছু মোছার পরে দেশের এই অবস্থা থাকে আমার। এগুলা আপাতত দরকার নাই, এগুলা আপাতত আমার দরকার নাই, এইটাও আমার দরকার নাই, আমি ধরে নিলাম এই হচ্ছে আমার অবস্থা। এইটা 45 ডিগ্রি কোণে আছে, এটা থাকলো 45 ডিগ্রি কোণে, এই রেজাল্টেন্ট ভেক্টরও আমি জানি না। ওকে, আসেন আমাদের মেথড নাম্বার 2। আমি ধরে নিলাম যে আমি খুব ভালো ভেক্টর পারি। দেখবো হচ্ছে 2 নাম্বার মেথড। দেখবো হচ্ছে 2 নাম্বার মেথড। 1 নাম্বার মেথড নিয়ে কারো কোনো কথা আছে? 1 নাম্বার মেথড নিয়ে কেউ কোনো কথা বলতে চান বস? সবাই বুঝতে পারছেন? বাক স্বাধীনতা ফেরত পাইছেন আপনারা, জানেন না হয়তোবা। ওকে, এটা গতকালকের হোমওয়ার্ক ছিল। গতকালকের ক্লাস করছেন কিনা, কখন জয়েন করছেন? সহজ তো, 2 টা ভেক্টরের আপনি আপেক্ষিক বেগ বাইর করছেন। খুবই সহজ। 2 টা ভেক্টরের আপেক্ষিক বেগ বাইর করছেন। v2 cos sin v2 স্লিপ অফ পেন v2 ও cos sin দুইটা লিখছি না? এই যে কি ব্রিলিয়ান্ট একটা ছেলে, মাশাআল্লাহ মনোযোগ দিছে। তাইলে v2 cos 135 ডিগ্রি, এটা প্রিন্টিং মিস্টেক, এগুলা হয়, এগুলা হয়, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা cos করে দিছি, উপরে সাইন হবে নিচে cos হবে। আচ্ছা, 45 ডিগ্রি কোথা থেকে আসলো? 45 ডিগ্রি এই পৃষ্ঠা থেকে আসছে বস, এই এখান থেকে 45 ডিগ্রি আসছে, আপনি পরে জয়েন করছেন। ব্যস্ত থাকলে আসলে জীবন এরকমই হবে, ব্যস্ত থাকলে জীবন এরকমই হবে। কেন 135 ডিগ্রি হয়েছে এটা নিয়ে কথাবার্তা হয়েছে। আচ্ছা, -80 কেন হয় নাই এটা নিয়ে আমরা গতকালকে কথা বলছি, আজকেও বলছি কেন -80 হয় নাই। গতকালকে 10 বার বলছি, আজকেও মিনিমাম 2-3 বার বলছি। ভেক্টর বিপরীত হইছে, ভেক্টর বিপরীত হইলে ভেক্টরের মান পাল্টায় না, শুধুমাত্র দিকের মান পাল্টায়। ভেক্টর বিপরীত হইলে কি হয় না? ভেক্টর বিপরীত হইলে ভেক্টরের মান পাল্টায় না, শুধুমাত্র কি হয়? শুধুমাত্র ভেক্টরের দিকটা পাল্টে যায়। ঠিক আছে? আচ্ছা, মানে এই জিনিস দেখে এখনো যাদের প্রবলেম হয় আর কি, আমার আসলে আমার জন্যই খারাপ লাগে, শুকর আলহামদুলিল্লাহ। তো ঘটনাটা এরকম ছিল, ঘটনাটা কিরকম ছিল, এই হচ্ছে উত্তর দিক আর এই হচ্ছে পশ্চিম দিক। তো এই দিক বরাবর একটা গাড়ি যাচ্ছিল, V1 এর ভ্যালু কত দেওয়া ছিল? V1 এর ভ্যালু দেওয়া ছিল 80 কিলোমিটার পার আওয়ার, এবং আপনাকে বলা হয়েছে উত্তর পশ্চিম, এটা আপনার কোয়েশ্চেনে বলা আছে। কোয়েশ্চেনে কি বলা আছে? কোয়েশ্চেনে বলা আছে উত্তর পশ্চিম দিকে। সো উত্তর পশ্চিম কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই। সো উত্তর পশ্চিম বলা আছে মানে উত্তরের সাথে আর পশ্চিমের সাথে সেম অ্যাঙ্গেল। তাইলে এইটার সাথেও কত? 45 ডিগ্রি, এইটার সাথেও কত? 45 ডিগ্রি। উত্তর পশ্চিম বলা আছে মানে এইটা, তার মানে এইটা হচ্ছে v2 ভেক্টর। v2 ভেক্টরের ভ্যালু কত? 80√2 কিলোমিটার পার আওয়ার। তো আপনাকে কি বলছে? আপনাকে বলছে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করো। সো প্রথম গাড়ির সাপেক্ষে, প্রথমের সাপেক্ষে দ্বিতীয়ের আপেক্ষিক বেগ। তো এইটার জন্য নিয়ম কি? এইটার জন্য নিয়ম হচ্ছে যার বেগ, কার বেগ? দ্বিতীয় গাড়ির বেগ। এখান থেকে কি করব? এখান থেকে প্রথম গাড়ির বেগ বাদ দিব, ভেক্টরিক্যালি বাদ দিব। তাইলে এইখান থেকে v2 প্লাস মাইনাস অফ v1। তাহলে এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে খেয়াল করেন, আপনি দুইটা ভেক্টরের লব্ধি বাইর করতে চান, কার কার? v2। তো এই যে v2 আপনি পেয়ে গেছেন, v2 আপনি পেয়ে গেছেন। এবার আপনি কি চান? এবার আপনি চান মাইনাস v1। তো উপরের দিকে কে গেছে? উপরের দিকে গেছে v1, তাইলে মাইনাস v1 আসবে নিচের দিকে, এবং মাইনাস v1 ভেক্টরের মানও হবে 80 কিলোমিটার পার আওয়ার। লাস্ট বারের মতো হয়তো বলছি, সেটা হচ্ছে ভেক্টরকে বিপরীত দিকে চালাইলে, যখন v1 ভেক্টরের বদলে মাইনাস v1 ভেক্টর লিখব, তখন তার দিক উল্টে যাবে, 180 ডিগ্রি ঘুরে যাবে, বিপরীত দিকে চলে যাবে। এইটাই বিপরীত ভেক্টরের ফান্ডামেন্টাল রুল। বিপরীত ভেক্টর মানে যেই ভেক্টরের মান সমান, দিক বিপরীত।
এই হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কত? -80 km/h। তো এখন এই দুইটা ভেক্টরের মধ্যে আপনি কি করতেছেন? এই দুইটা ভেক্টরের মধ্যে আপনি প্লাস করবেন। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে লব্ধি বাইর করবেন। তার মানে কি বাইর করবেন? সামান্তরিক সূত্র ব্যবহার করবেন। তাহলে কার কার মধ্যে? এই হচ্ছে -v1, এই হচ্ছে v2। তো এই দুইটা ভেক্টরের লব্ধি কোনো একদিকে যাবে, কোন দিকে আমরা এখনো জানি না। তো ধরে নিলাম এই দিকে যাবে। এইটা কি? এই হচ্ছে সেই রিলেটিভ ভেলোসিটি। এবং ধরে নিলাম এই ভি আর কি করছে? ভি আর v1 এর সাথে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাইলে আপনি এই ভি আর এর মান বাইর করবেন, এই থিটার মান বাইর করবেন। তাহলে ভি আর কোত্থেকে আসবে? এই ভি আর সমান আসবে √/v1 square v2 square 2v1 v2 cos alpha. So minus v1 square plus v2 square plus 2 into minus v1 v2 cos alpha. আচ্ছা, আলফা মানে কি? আলফা মানে হচ্ছে যেই দুইটা ভেক্টর, কোন দুইটা ভেক্টর? এই যে -v1 ভেক্টর আর v2 ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা আলফা। এই আলফার মান কত? এইখানকার অ্যাঙ্গেল কত? এইখানকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি আর এখানে কত? 45 ডিগ্রি। তাইলে আলফার ভ্যালু কত আসে? আলফার ভ্যালু আসে হচ্ছে 135 ডিগ্রি। 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তোমার ছোট ভাই পারে, এটা হচ্ছে 45 ডিগ্রি, দুটো যোগ করলে 135 ডিগ্রি। তাইলে ভি আর সমান কত? ভি আর সমান হচ্ছে -v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস 2v1 v2 cos of 135 ডিগ্রি। এইটা হচ্ছে, এখান থেকে সবকিছুর মান বসাইলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর আমরা tan থিটা বাইর করতে চাই। তাহলে tan থিটা বাইর করার সূত্র কি? tan থিটা বাইর করার সূত্র হচ্ছে অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। তো অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল হচ্ছে -v1 এর সাথে। তো -v1 নিচে, বাকি কি আছে? বাকি আছে v2। tan উপরে সাইন বসবে, নিচে cos বসবে। তাহলে উপরে বসবে হচ্ছে v2 sin 135 ডিগ্রি প্লাস নিচে বসবে v2 cos 135 ডিগ্রি। এখান থেকে সলভ করব, থিটার মান বের করব। এই হচ্ছে ঘটনা। আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন এই অঙ্ক এখন, তাহলে খুব কষ্ট করে এইচএসসি সায়েন্স পড়ার দরকার নাই। ওকে, আসেন। আচ্ছা, এবার আমরা 2 নম্বর মেথডে করব। যখন বুঝাচ্ছি ঠিকঠাক মতো বোঝেন। আমি স্লোলি বুঝাচ্ছি, আপনার টেক্সট করা লাগতেছে না। তো আপনি আসলে চাইলে পুরোটা ভালোভাবে বুঝবেন। আপনার পুরা ভেক্টরের কনসেপশন লাগবে। আন্দাজে হুট করে 9 নাম্বার ক্লাসে ঢুকে আপনি পুরা ভেক্টর বুঝে ফেলানোর চিন্তা কইরেন না। ওকে, আসেন। আমরা আয়ত একক ভেক্টর পড়ছিলাম। আমরা একটু রিকল করি কি? আমরা একটু রিকল করি হচ্ছে আয়ত একক ভেক্টর। আমরা ভেক্টরের ডিপে ঢুকতেছি এবং ভেক্টরের ম্যাথ এইভাবেই সলভ করা উচিত, যেটা হচ্ছে স্মার্ট ওয়ে। সো আয়ত একক ভেক্টর আমরা কি পড়ছি? আয়ত একক ভেক্টর আমরা পড়ছিলাম হচ্ছে যে এক্স এক্সিস বরাবর সবসময় আমার একটা একক ভেক্টর আছে আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর আমার একটা একক ভেক্টর আছে জে ক্যাপ, জেড এক্সিস বরাবর আমার একটা একক ভেক্টর আছে হচ্ছে কে ক্যাপ। এটা হচ্ছে আমার সারা জীবনের কথা ছিল। তো এইবার আমরা কি করব? মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2 কি? মেথড নাম্বার 2 হচ্ছে স্মার্ট ওয়ে অর দা ফিজিক্স ওয়ে। ঠিক আছে, ফিজিসিস্ট কইলে অন্য কিছু হয়ে যায়, তো এই জন্য ফিজিক্স ওয়ে বলে ফেলছি। তো আমরা হচ্ছে ফিজিক্সের মতো করে জিনিসটাকে আমরা সলভ করব। আচ্ছা, তো কিভাবে ফিজিক্সের মতো করে আমরা জিনিসটাকে সলভ করতেছি আসেন আমরা একটু দেখি। খুব সুন্দর, খুব মজার। খেয়াল করো, আপনার v1 ভেক্টরটা কোন দিকে? v1 ভেক্টরটা হচ্ছে উত্তর দিক বরাবর। v1 ভেক্টর কোন দিকে? v1 ভেক্টর হচ্ছে উত্তর দিক বরাবর। সো উত্তর দিক বরাবর আমি কি ধরে নিব? উত্তর দিক বরাবর আমি ধরে নিব এইটা হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস। উত্তর দিক বরাবর কি আছে? উত্তর দিক বরাবর আছে হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস। সো এই ডিরেকশন বরাবর কি আছে? এই ডিরেকশন বরাবর আছে পজিটিভ ওয়াই এক্সিস। তাহলে v1 সমান আমি কি লিখতে পারবো? v1 সমান আমি লিখতে পারবো 80। এখন পজিটিভ ওয়াই এক্সিস, পজিটিভ ওয়াই এক্সিস বরাবর আমরা কোন ভেক্টরটাকে বসাই, কোন একক ভেক্টরটাকে বসাই? সেটা হচ্ছে জে ক্যাপ। পজিটিভ এক্সিস বরাবর আমরা জে ক্যাপ একক ভেক্টরটাকে বসাই। তো এই যে v1 ভেক্টরটা আছে, এই v1 ভেক্টরটার মান কত?
এই v1 ভেক্টরটার মান হচ্ছে 80। v1 ভেক্টরটার মান কত? 80। তো এইটারে তো আপনার ভেক্টর বানানোর জন্য একটা ডিরেকশন দেওয়া লাগবে। সো এই ডিরেকশনটা কে দিবে? এই ডিরেকশনটাই দিবে হচ্ছে একক ভেক্টর। সো এটা কোন ডিরেকশন বরাবর আছে? পজিটিভ ওয়াই এক্সিস বরাবর আছে। সো পজিটিভ ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর কে? জে ক্যাপ। তাহলে v1 সমান আমি লিখতে পারবো 80 ইন্টু জে ক্যাপ। v1 সমান কি লিখতে পারবো? v1 সমান লিখতে পারবো 80 ইন্টু জে ক্যাপ। কেন? এটা পজিটিভ ওয়াই এক্সিস বরাবর আছে। আচ্ছা, গুড, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আসেন এরপরে আমরা কাকে দেখবো? এরপরে আমরা দেখবো হচ্ছে v2 কে। তাইলে এই যে v2 টা আপনি দেখতে পাচ্ছেন, এই v2 টাকে আপনি কি করবেন জানেন? এই v2 টাকে আপনি এখন উপাংশে ভাগ করবেন। v2 কে কি করবেন? v2 কে উপাংশে ভাগ করবেন। তো উপাংশে ভাগ করার জন্য আপনার নিয়ম কি? অ্যাঙ্গেল যার সাথে তার সাথে হবে হচ্ছে cos উপাংশ। তাহলে এই যে v2 টা দেখতে পাচ্ছি, এই v2 এর উত্তর দিক বরাবর একটা উপাংশ আসবে, সেইটার মান কত হবে? সেইটার মান হবে v2 cos of 45 ডিগ্রি। উত্তর দিক বরাবর উপাংশ কি? উত্তর দিক বরাবর উপাংশ হচ্ছে v2 cos 45 ডিগ্রি। এবং পশ্চিম দিক বরাবর ওর একটা উপাংশ আসবে, সেইটা কত? সেইটা হবে v2, সেটার মান কত হবে? সেইটার মান হবে হচ্ছে v2 sin 45 ডিগ্রি। v2 sin 45 ডিগ্রি। তাহলে এই v2 টাকে কি করছি? v2 টাকে দুইটা উপাংশে ভাগ করছি, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে 45 cos উপাংশ, যার সাথে অ্যাঙ্গেল না তার সাথে হচ্ছে সাইন উপাংশ। আচ্ছা, তাহলে এবার এই v2 এর মান বসাই আমরা এখানে আরেকটু কাজ করি, মনোযোগ দেন। এই v2 টা নিয়ে আমরা কি করব? এই v2 টা নিয়ে আমরা আরেকটু কাজ করব। তো কি করব? v2 এর মান বসাও। v2 এর মান কত? 80√2। তাইলে এইটা সমান কি লিখতে পারো? এটা সমান লিখতে পারো 80√2 ইন্টু cos 45 এর মান কত? cos 45 এর মান 1/√2। cos 45 এর মান 1/√2। তাইলে √2 কাটা গেল, তাইলে এটা কত থাকে? এইটা থাকে হচ্ছে 80। তাহলে v2 এর ওয়াই এক্সিস বরাবর উপাংশের মান কত? 80। v2 ভেক্টরের ওয়াই এক্সিস বরাবর উপাংশের মান কত? 80। আচ্ছা, এবার আসো সাইন উপাংশের দিকে। তাইলে এই v2 সমান কি? v2 সমান হচ্ছে আবারও 80√2। v2 সমান হচ্ছে 80√2 ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান এখানেও হচ্ছে 1/√2। সো 1/√2 কাটা গেল, তাইলে কত আসলো? তাইলে হচ্ছে 80। তাইলে v2 এর এক্স এক্সিস বরাবর উপাংশের মানও কত? 80। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে একটু মজার বিষয় আছে। কি মজার বিষয়? মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে v2 ভেক্টরের ওয়াই এক্সিস বরাবর যে উপাংশটা v2 cos 45, এইটা কোন দিকে যাচ্ছে? এইটা যাচ্ছে উপরের দিকে। তো এইটা যেহেতু, এর বাবা ধ্বংস করে ফেলছেন তো ভাই। এইটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, সো উপরের দিকে যাওয়া মানে ভাই কোন এক্সিস? উপরের দিকে যাওয়া মানে হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস। উপরের দিকে যাওয়া মানে কি? পজিটিভ ওয়াই এক্সিস। কেউ যদি নিচের দিকে নামতো তাহলে নেগেটিভ ওয়াই এক্সিস। নেগেটিভ ওয়াইতে কেউ নামতেছে না, কিন্তু এই যে দেখো v2 sin 45, v2 sin 45 যাচ্ছে কোন দিকে? v2 sin 45 যাচ্ছে পশ্চিম দিকে। তো এইখান থেকে আপনি মনে রাখেন, কি মনে রাখবেন? যদি পজিটিভ এক্স এক্সিসের দিকে যায় তখন হয় প্লাস আই ক্যাপ। পজিটিভ এক্স এক্সিস ধনাত্মক দিকে যাচ্ছে, এক্স এক্সিসের ডান দিকে যাচ্ছে, সংখ্যা রেখার ডান দিকে যাচ্ছে, পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে কি হবে? প্লাস আই ক্যাপ এক্স এক্সিস বরাবর। কিন্তু কোনো একটা ভেক্টর যদি নেগেটিভ এক্স এক্সিসের দিকে আসে, এইটাও তো এক্স এক্সিস, এখন আমার তো বুঝতে হবে যে ভাই ডানে যাচ্ছি না বামে আসতেছি। তাহলে নেগেটিভ এক্স এক্সিসে কি হবে? নেগেটিভ এক্স এক্সিসে হবে মাইনাস আই ক্যাপ। এটা মনে রাখবো, পজিটিভ এক্স এক্সিসে আই ক্যাপ, নেগেটিভ এক্স এক্সিসে কি? মাইনাস আই ক্যাপ। তাইলে খেয়াল করেন, এই যে আপনার v2 ভেক্টরটা, তাহলে v2 ভেক্টরটাকে আপনি কি লিখবেন? v2 ভেক্টরের কয়টা উপাংশ? মনোযোগ দাও, দুইটা উপাংশ। একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, একটা হচ্ছে নেগেটিভ এক্স এক্সিস বরাবর। সো নেগেটিভ এক্স এক্সিস বরাবর উপাংশের মান কত? 80। নেগেটিভ এক্স এক্সিস উপাংশের মান কত? 80। একক ভেক্টর কত? মাইনাস আই। তাহলে v2 সমান লিখবো -80 ইন্টু আই ক্যাপ প্লাস, এবার ওয়াই এক্সিস বরাবর কত? ওয়াই এক্সিস বরাবরও 80। ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টরকে জে ক্যাপ। তাহলে -80 আই ক্যাপ প্লাস 80 জে ক্যাপ।
সো এই হচ্ছে আমার এইখান থেকে দুইটা ভেক্টর v1 এবং v2। এই হচ্ছে আমার এখান থেকে দুইটা ভেক্টর v1 এবং v2। সো এইটুকু যদি হয়ে যায়, বাকি কাহিনী আসলে খুবই সিম্পল। আমরা দিন শেষে এইটাই বাইর করতে চাই, আমরা রিলেটিভ ভেলোসিটি বাইর করতে চাই। তাহলে ভি রিলেটিভ, তাহলে ভি রিলেটিভ সমান কি হবে? v2 মাইনাস v1। তাইলে v2 সমান কত? v2 সমান মাইনাস 80 অফ আই ক্যাপ প্লাস 80 অফ জে ক্যাপ মাইনাস v1। সো মাইনাস দিলাম, আর v1 এর মান কত? v1 এর মান 80 অফ জে ক্যাপ। তাহলে 80 জে ক্যাপ 80 জে ক্যাপ কাটা গেল। তাহলে এইখান থেকে কি পাইলাম? এইখান থেকে পাইলাম মাইনাস 80 অফ আই ক্যাপ। এইটা হচ্ছে আপেক্ষিক বেগ বা রেজাল্টেন্ট ভেক্টরের ভেক্টর ফর্ম। ভি অফ রেজাল্টেন্ট ভেক্টর বা রিলেটিভ ভেক্টর সমান কি? ভি অফ রেজাল্টেন্ট ভেক্টর বা রিলেটিভ ভেক্টর সমান হচ্ছে মাইনাস 80 আই ক্যাপ। তো মাইনাস দিয়ে আমি কি বুঝাইছি? মাইনাস দিয়ে বুঝাইছি হচ্ছে এক্স এক্সিসের নেগেটিভ দিক। মাইনাস দিয়ে কি বুঝাইছি ভাই লোক? মাইনাস দিয়ে বুঝাইছি হচ্ছে এক্স এক্সিসের নেগেটিভ দিক। তার মানে এই বেগটা কোন দিকে যাচ্ছে? এই বেগটা যাচ্ছে, এই দুষ্টু, এই বেগটা যাচ্ছে হচ্ছে নেগেটিভ এক্স এক্সিসের দিকে বা পশ্চিম দিকে। এবং বেগের মান কত? সো যে কোনো ভেক্টরের মান আমি যখন বের করতে চাই, এই রেজাল্টেন্ট ভেক্টরের মান সমান কি আসবে? রুট ওভার কি আসবে? একটাই টার্ম আছে 80, তাইলে রুট ওভার 80 স্কোয়ার। তো এখানে স্কোয়ার আছে, এখানে রুট আছে, কি হয়ে যাবে? হয়ে যাবে আলটিমেটলি 80 কিলোমিটার পার আওয়ার। এবং যেহেতু মাইনাস আছে, আচ্ছা এখানে না লিখি, মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ মানে পশ্চিম দিক বা বাম দিক, যেটাই বলেন না কেন, আমাদের জন্য পশ্চিম দিক। সো 80 কিলোমিটার পার আওয়ার বেগে কি হবে? 80 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে পশ্চিমে চলে যাবে। সো এই হচ্ছে আরেকটা স্টাইল, যেটাতে আমরা কি করছি, যেটাতে আমরা পুরো জিনিসটাকে আই জে কে করে ভেক্টরে নিয়ে গেছি। ছোট্ট করে এক লাইন বলে দিলাম আবার শুরু থেকে, সেটা হচ্ছে এইটাই আমাদের মেইন ফান্ডামেন্টাল ল, যেটা আমরা আপেক্ষিক বেগের জন্য করছি, গতকাল থেকে পড়তেছি। যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ, তাহলে যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। তাহলে আমরা কি চাই? প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ চাই। তাহলে দ্বিতীয় গাড়ির বেগ থেকে প্রথম গাড়ির বেগ বিয়োগ করব, তার মানে v2 মাইনাস v1 করব। তো এখানে ওইটাই করছি, v2 মাইনাস v1। তো এই v1 আর v2 কে ডিরেকশনের সাপেক্ষে, এখানে বলা ছিল উত্তর দিক উত্তর পশ্চিম দিক, আমরা ভেক্টর গুলাকে আই জে কে তে ভাঙাইছি। কেমনে আই জে কে তে ভাঙাইছি? আমরা জানি পজিটিভ এক্স এক্সিস মানে আই ক্যাপ, পজিটিভ ওয়াই এক্সিস জে ক্যাপ, পজিটিভ জেড এক্সিস হচ্ছে কে ক্যাপ। তাহলে এখানে ভি ওয়ান কোথায় ছিল? ভি ওয়ান উত্তর দিকে ছিল। তাহলে এটাকে উপাংশে ভাঙানোর কিছু নাই, উত্তর দিক বরাবর প্লাস ওয়াই মানে হচ্ছে জে ক্যাপ। তাইলে 80 ইন্টু জে ক্যাপ, তাহলে শুরুতে বসাই দিছি 80 ইন্টু জে ক্যাপ। কোন জায়গার কথা বলতেছে ভাই? শুরুতে 80 ইন্টু জে ক্যাপ বসাই দিছে। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে আমরা বাইর করতে চাইছি হচ্ছে এই যে ভি2 ভেক্টর আছে, এটাকে দুইটা উপাংশে ভাগ করছি। তাহলে অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ উপাংশ, ভি2 এর মান বসাইছি, কজ উপাংশের মান বসাইছি, ওয়াই এক্সিস বরাবর উপাংশ পাইছি। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে সাইন উপাংশ। এখানেও ভি2 এর মান বসাইছি, সাইন থিটার মান বসাইছি, এখানে মান পাইছি। আচ্ছা, তো এই যে ওয়াই এক্সিস বরাবর উপাংশ, এটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। আর এক্স এক্সিস বরাবর উপাংশ, এটা কোন দিকে যাচ্ছে? বাম দিকে। তো বাম দিক মানে কি? বাম দিক মানে এক্স এক্সিস এর নেগেটিভ দিক। সো এই জন্য যেহেতু এক্স এক্সিস এর নেগেটিভ দিক, তাহলে মাইনাস 80 আই ক্যাপ, আর উপরের দিকে যাচ্ছিল, তাইলে প্লাস 80 জে ক্যাপ। তো এখানে এই দুইটা ভেক্টরের যোগ বা বিয়োগ কিছু একটা তোমারে করতে বলছে। তাহলে যোগ বা বিয়োগ যদি করতে বলে v2 মাইনাস v1, তাহলে বসায় দিছি, কাহিনী করছি, মান বাইর করছি। আশা করি বুঝতে পারছেন। ওকে ওকে, লাস্ট লাস্ট এই অঙ্কটায় আর একটা ক্ষুদ্র নিয়মে আমরা করব, এত কিছু ভালোই লাগতেছে না দেখে। চলেন দুনিয়ার সব মুছে দেই।
ওকে, তাহলে এইটা কি ছিল? এইটা ছিল হচ্ছে উত্তর দিক, এইটা ছিল হচ্ছে পশ্চিম দিক। এই বরাবর কে যাচ্ছিল? এই বরাবর যাচ্ছিল V1। V1 সমান ছিল কত? V1 সমান ছিল 80 কিলোমিটার পার আওয়ার। এই দিক যাচ্ছিল হচ্ছে V2। V2 সমান হচ্ছে 80√2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 3 নাম্বার যে মেথডটা আমরা করব, এই অঙ্কটাই যখন আমি 3 নাম্বার মেথডে করতেছি, তাহলে 3 নাম্বার মেথডে করলে কি হবে? 3 নাম্বার মেথডে আমরা একটু শর্টকাটে করব। সো যেই শর্টকাট সচরাচর আমরা অ্যাডমিশনে ব্যবহার করব, এবং এই শর্টকাট কাইন্ড অফ আমরা পিথাগোরাস মেরে সলভ করতেছি। এই শর্টকাট আমরা কি করব? এই শর্টকাট আমরা হচ্ছে পিথাগোরাস মেরে সলভ করব। আসেন তো আমরা এই শর্টকাট সলভ করি হচ্ছে পিথাগোরাস মেনে। খেয়াল করেন, আপনি এখানে আমি শুরুতে একটা কথা লিখছি। ও না, আমি এটা এখনো লিখিই নাই। যেটা নিয়ে আসলে সলভ করব সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ভেক্টর পড়েন নাই, ত্রিভুজ সূত্র পড়েন নাই, আধ্যাত্মিক আকাশ থেকে পড়বেন এখন। তো আমরা কি দিয়ে সলভ করব? আমরা সলভ করব হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে। তো এই ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল, এই ত্রিভুজ সূত্রের ব্যাপারটা কি ছিল? ত্রিভুজ সূত্রের ব্যাপারটা ছিল হচ্ছে এই রকম। আমি ধরে নিলাম এইটা একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, এইখানে একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এখানে পি আর কিউ হচ্ছে একই দিকে আছে, তাইলে এইখানে বিপরীত দিকে, ধরো বিপরীত দিক কেন বলতেছি, ধরো এই দিকে পি গেছে, এই দিকে কিউ গেছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। সো একই দিক হইলে আর আসতো হচ্ছে এই দিকে, পি এইদিকে, কিউ এইদিকে, আর এইদিকে, এইটা হচ্ছে সেম ডিরেকশন। তো সেম ডিরেকশন হইলে হবে না। সেম ডিরেকশন হইলে তখন ঘটনা কি? তখন ঘটনা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে 0। ত্রিভুজ সূত্রের মধ্যে আমরা এটা পাই 0 ভেক্টর। কিন্তু এইখানে দেখো আর ভেক্টর কোন দিকে? আর ভেক্টর গেছে হচ্ছে বিপরীত দিকে। তো কোনো একটা ত্রিভুজে দুইটা ভেক্টর একই দিকে গেলে 3 নাম্বার ভেক্টর বিপরীত দিকে তাদের লব্ধির মান বসায়। তো আর ভেক্টর কি? আর ভেক্টর হচ্ছে পি প্লাস কিউ। তো এই হচ্ছে আমার ত্রিভুজ সূত্রটা ছিল। আচ্ছা, তো এই জায়গায় আমি ত্রিভুজ সূত্রটা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা একটু চিন্তা করেন। যে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি ছবিটাকে একটু বাইর করে নিয়ে আসি, এইখানে আমার একটা ভেক্টর কি আছে? এইখানে আমার একটা ভেক্টর আছে V1 ভেক্টর। মান টান সব ভুলে যাও তোমরা। আর এই বরাবর কি আছে? এই বরাবর আমার একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে V2 ভেক্টর। তো এইখানে যে কাহিনীটা করছিলাম ভাই, দিন শেষে এইটা থেকে আমাদের কিন্তু কোনো দিকে যাওয়ার নাই। এটাই আমাদের মেইন লজিক, মেইন ফান্ডা, যে আমরা কি চাই? আমরা হচ্ছে ভি রিলেটিভ বাইর করতে চাই। এই ভি রিলেটিভ সমান কি? V2 প্লাস মাইনাস অফ V1, বা উপরেরটাও তুমি চিন্তা করতে পারো যে আমরা এই ফরম্যাটটা চিন্তা করি। কোন ফরম্যাটটা? যে ভি আর সমান কি? ভি আর সমান V2 মাইনাস V1। তাহলে এই V2 ভেক্টর থেকে আমি কি করব? V1 ভেক্টরকে বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমি কি পাবো? বিয়োগ করলে আমি পাবো হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর ভি আরটা পাবো। তাইলে ভি আরটা কোন দিকে গেছে সেটা এখনো জানি না, কিন্তু এইখানে আছে ফর শিওর। ভি আর কোথায় আছে? ভি আর এই দুইটা ভেক্টরের মাঝখানে কোথাও আছে। এখন কোন দিকে গেছে এটাও আপনি এখন বুঝে ফেলবেন, কারণ এই যে লাইনটা আছে, এই লাইনটাকে ধরেন। ভি আর সমান কি? ভি আর সমান হচ্ছে V2 মাইনাস V1, বা এইখান থেকে V2 সমান কি লিখা যায়? V2 সমান লিখা যায় V1 প্লাস ভি অফ আর। তাহলে এই যে লাইনটা পাইছো ভাই লোক, বোন লোক, এই যে লাইনটা পাইছো, এই লাইনটাকে তুমি ত্রিভুজ সূত্রের সাথে মিলাও। এই লাইনটাকে তুমি ত্রিভুজ সূত্রের সাথে মিলাও। ত্রিভুজ সূত্রে কি ছিল? পি প্লাস কিউ একই দিকে, পি যেদিকে যাচ্ছে কিউও সেদিকে যাচ্ছে, কিন্তু আর যাচ্ছে বিপরীত দিকে। তাহলে এইখানে চলে আসো। তাইলে V1 যেদিকে যাচ্ছে, ভি আরও সেদিকে যাবে। V1 যেদিকে যাচ্ছে, ভি আরও সেদিকে যাবে। তাইলে আমরা কি পাবো? তাইলে আমরা V2 এর মান পেয়ে যাব। তাইলে ভি আর কোন দিকে? ভি আর হচ্ছে এই দিকে, কারণ সেইটাই তো হইতে হবে। কারণ V1 যেদিকে গেল, ভি আর যদি সেদিকে যায়, তাহলে V2 বিপরীত দিকে তাদের লব্ধির মান বসাবে। তাইলে V2 বিপরীত দিকে এই দুইটা ভেক্টরের লব্ধির মান বসাইছে। এইটাই কাজ। আপনি কি চান? আপনি এখান থেকে ভি আর এর মান বাইর করতে চান। তো কাহিনী শেষ। সোনার বাংলাদেশ সবাই বুঝে ফেলছেন, অঙ্ক শেষ। এখানে থিটার মান কত?
বা এখানে আলফার মান যেটাই আপনি বলেন না কেন, এখানে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি বা ত্রিভুজ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমি ওখান থেকে কি লিখতে পারবো? লিখতে পারবো v2 স্কোয়ার সমান হচ্ছে v1 স্কোয়ার প্লাস vr স্কোয়ার, বা এইখান থেকে vr সমান কি লেখা যাবে? রুট ওভার v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। সো এইখান থেকে vr এর মান আপনি বের করে ফেলবেন এবং ডিরেকশনটা আপনি দেখতেই পাচ্ছেন কোন দিকে? ডিরেকশন এই দিকে। সো বাম দিকে আসলে কোন দিক? বাম দিকে আসলে হচ্ছে পশ্চিম দিক। বাম দিকে আসলে কি? বাম দিকে হচ্ছে আসলে পশ্চিম দিক। তো এখান থেকে ভিআর এর মান কত আসবে? ভিআর এর মান আসবে হচ্ছে 80। সো এই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র দিয়ে করা যায়। তো এইটা কেন করা গেছে? কারণ আসলে দুইটা ভেক্টরের মাঝখানে আসলে আমরা একটা পারপেন্ডিকুলার খুঁজে পাইছি। যদি খুঁজে পাই তাহলে আমরা এই মেথডে করতে পারবো। তো এই হচ্ছে ঘটনা। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। এক অঙ্ক করতে আমরা ক্লাস শেষ করে দিছি। অসাধারণ ব্যাপার। ওকে, আলহামদুলিল্লাহ, ইজি কনসেপ্ট, সেরা সেরা, ধন্যবাদ। অনেক বাক্য বিনিময় করেছেন। আচ্ছা, দ্বিতীয়টাতে দিক বাইর করার দরকার নাই, কারণ দ্বিতীয়টাতে মাইনাস আই ক্যাপ দিছি। সো মাইনাস আই ক্যাপ মানেই হচ্ছে পশ্চিম দিক। আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, চলে আসেন আমরা এইবার হচ্ছে কোথায় চলে গেছি আমরা? আমরা এই অঙ্কটা সলভ করব। এই অঙ্কটা আমরা হোমওয়ার্কে দিয়েছিলাম। এরপর আমরা আপেক্ষিক বেগ নিয়ে আরো কোপ দুইটা অঙ্ক সলভ করব। বাক স্বাধীনতা ফেরাই দেওয়া হয়েছে, বাট আজাইরা কথা বললেন না, আমি অ্যাড্রেস করব না, এবং আজাইরা কথা বললে নিজে কোনো কিছু বুঝবেন না। শুকর আলহামদুলিল্লাহ। আসেন, কি বলছে? 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি উলম্ব ভাবে পড়ছে, তাইলে এইটা হচ্ছে ভি অফ রেইন দেওয়া আছে। 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে, এইটা হচ্ছে ভি অফ এয়ার দেওয়া আছে। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু ছবিটা এঁকে ফেলি। ছবিটা যদি আমরা আঁকি তাহলে এই হচ্ছে একটা ডিরেকশন, এই হচ্ছে একটা ডিরেকশন। ওকে, তাহলে উত্তর দক্ষিণ, এইটা হচ্ছে উত্তর, এই পাশে হচ্ছে পূর্ব, এইটা হচ্ছে পশ্চিম। তাহলে 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টির ডিরেকশনটা কি বাবা? এই হচ্ছে বৃষ্টির ডিরেকশন। ভি অফ রেইন কত? ভি অফ রেইন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই দিক বরাবর খাড়া নিচের দিকে ভি অফ রেইন নেমে যাবে। ভি অফ রেইন কত? ভি অফ রেইন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে কি হয়েছে? 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। তাহলে বাতাসের ডিরেকশনটা আমি একটু উপরে লিখি, কারণ কোন জায়গা দিয়ে বাতাস ধরতে হয় আমি আসলে জানি না। তাহলে আমি ধরে নিলাম যে এই বরাবর আমার ডিরেকশন ঠিক আছে, পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। তো বাতাস কোন দিক থেকে বইছে? পূর্ব হতে পশ্চিমে। সো এটা হচ্ছে ভি অফ এয়ার। তো এই ভি অফ এয়ার সমান কত? ভি অফ এয়ার সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সো 1 2 3 এই তিনটা অঙ্কে বেসিক্যালি আমাদের কি একই এইটুকু প্যাটার্নের উপরে আমাদের বাকি কাজ করা লাগবে। মূলত আমাদের গাড়ির বেগ চিন্তা করতে হবে। গাড়ির বেগ আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম দেওয়া আছে। পশ্চিম দিকে এত, পশ্চিম দিকে অত, পশ্চিম দিকে অত, কোন কাজ ভিজবে, কোন কাজ সামনে পিছিয়ে ভিজবে দেওয়া আছে। ওকে, তাহলে এইখান থেকে খেয়াল করেন, ফার্স্টে আপনাকে কি বলছে? ফার্স্টে আপনাকে বলছে হচ্ছে পশ্চিম দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা চলতেছে। তাইলে আমি যদি 1 নম্বর অঙ্কটা করতে চাই, তাহলে 1 নাম্বার ভি অফ কার, ভি অফ কার সমান কত? ভি অফ কার সমান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এবং এটা কোন দিকে? এটা হচ্ছে পশ্চিম দিকে। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে একটু চিন্তা করি। আমি কি চিন্তা করব? আমি চিন্তা করে নিলাম যে এই হচ্ছে ধরো আমার গাড়ি। তো এই গাড়িটা কোন দিকে যাচ্ছে? এই গাড়িটা এই ডিরেকশন বরাবর যাচ্ছে। এই হচ্ছে আমার ভি অফ কার। ভি অফ কার কত? ভি অফ কার হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তো গতকালকে আমরা কথা বলছিলাম যখন এরকম 3-4টা বেগ থাকবে, মিনিমাম 3টা বেগ থাকবে। সো 3টা বেগ থাকলে আমরা কি করব? আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই হচ্ছে মানে কোন কাঁচ ভিজবে, মানে গাড়ির কোন অ্যাঙ্গেলে পড়বে আর কি। এখন মনে করো গাড়িটা যদি এরকম হয়, ধরো গাড়িটা যদি আমার
এইরকম হয়, এই যদি আমার গাড়ি হয়, তাহলে বৃষ্টি যদি এইভাবে পড়ে, তো বৃষ্টি এইভাবে পড়লে কি হবে? বৃষ্টি এইভাবে পড়লে সামনের কাঁচ ভিজবে। বুঝতেছি? বৃষ্টি যদি খাড়া সামনের থেকে বাঁকা হয়ে পড়ে, সামনের কাঁচ ভিজবে। বৃষ্টি যদি এরকম পিছের থেকে কাইত হয়ে পড়ে, তাহলে পেছনের কাঁচ ভিজবে। আর বৃষ্টি যদি লম্বভাবে পড়ে, বৃষ্টি লম্বভাবে পড়লে কি হবে? বৃষ্টি লম্বভাবে পড়লে দুইটা কাঁচই হচ্ছে সমানভাবে ভিজবে। তো এখানে তিনটা কেসে আমরা তিনটা ভ্যালু বাইর করব, একবার সামনের কাঁচ ভিজবে, একবার পিছনের কাঁচ ভিজবে, একবার হচ্ছে লম্বভাবে পড়বে। তো এটা আমরা এখনো জানি না, তো এটা আমরা অঙ্ক করতে গেলে জেনে যাব। তো গতকালকে আমরা একটা অঙ্ক করছিলাম যেখানে আমরা এরকম গাড়ি, বৃষ্টি এই তিনটা নিয়ে কথা বলছিলাম, এবং এই তিনটার ক্ষেত্রে বলছিলাম যে আপেক্ষিক বেগের মান যদি আমি বাইর করতে চাই, তাহলে এই আপেক্ষিক বেগ সমান, আপেক্ষিক বেগ যেটাকে আমি রিলেটিভ ভেলোসিটি বলতেছি, এই আপেক্ষিক বেগ সমান হবে হচ্ছে ভি অফ রেইন প্লাস ভি অফ এয়ার প্লাস মাইনাস ভি অফ কার। দিন শেষে আমরা কারের সাপেক্ষে সবকিছু বের করতেছি। তাহলে খেয়াল করেন, ভি অফ কার কোন দিকে? ভি অফ কার হচ্ছে পশ্চিম দিকে, কারণ গাড়িটা কোন দিকে যাচ্ছে? গাড়িটা পশ্চিম দিকে চলতেছে। কিন্তু আমাদের কি লাগবে? আমাদের লাগবে মাইনাস ভি অফ কার। তাইলে আসেন আমরা মাইনাস ভি অফ কারটাকে চালায় দেই। তাহলে মাইনাস ভি অফ কার আমি চালাবো হচ্ছে বিপরীত দিকে। তাহলে এই ডিরেকশন বরাবর বাবু কে গেল? এই ডিরেকশন বরাবর আমার গেল হচ্ছে মাইনাস ভি অফ কার। তাহলে এই মাইনাস ভি অফ কারের ভ্যালুও কত? 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, আপনি এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর যদি সবগুলা বেগকে আপনি এঁকে ফেলেন, তাহলে খেয়াল করেন নিচের দিক বরাবর কি আছে? ভি অফ রেইন। ভি অফ রেইন কত? ভি অফ রেইন হচ্ছে 5। লেখালেখি বন্ধ করেন, যারা বুঝতেছেন না তারা লেখালেখি বন্ধ করেন। ভি অফ রেইন কত? ভি অফ রেইন হচ্ছে 5। ভি মাইনাস ভি অফ কার, মাইনাস ভি অফ কার সমান কত? এই না, সরি, হ্যাঁ, মাইনাস ভি অফ কার সমান কত? মাইনাস ভি অফ কার সমান হচ্ছে 6। আর ভি এ সমান কত? ভি এ সমান হচ্ছে, ভি এ সমান হচ্ছে 2। তাহলে এখন খেয়াল করেন, এক্স এক্সিস বরাবর চিন্তা করো। তুমি ফার্স্টে চিন্তা করো শুধু এক্স এক্সিস বরাবর। তুমি যদি ফার্স্টে শুধু এক্স এক্সিস বরাবর চিন্তা করো, তাহলে এই পাশে কত আছে? 6, এই পাশে কত আছে? 2। তাইলে 6 আর 2 দুইটা দুই পাশে আছে, তাইলে 6 আর 2 দুইটা যদি দুই পাশে থাকে, তাহলে এক পাশে রেজাল্টেন্ট কত আসবে? 6 মাইনাস 2। কেন? কারণ এই দুইটা দুই দিকে, তার মানে আলটিমেটলি এই 2 ব্যালেন্স হয়ে যাবে, 6 মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এই দিক বরাবর কি থাকবে? এই দিক বরাবর থাকবে শুধু ভিসিএ। এটাকে নাম দিতে পারি ভিসিএ, বাতাসের সাপেক্ষে কারের এক্সিলারেশন। সো এইটা সমান কত? এইটা সমান হচ্ছে 4। তাহলে আলটিমেটলি এইখান থেকে আপনি কি পাচ্ছেন দেখেন, আলটিমেটলি এইখান থেকে আপনি পাচ্ছেন ভি সি অফ এ সমান হচ্ছে 4, এবং ভি অফ রেইন সমান কত? ভি অফ রেইন সমান হচ্ছে 5। আপনি এই দুইটা ভেক্টরের লব্ধি চান। আপনি কি চান? আপনি এই দুইটা ভেক্টরের লব্ধি চান। তাহলে এই মনে করেন দুইটা ভেক্টরের লব্ধি, ভি অফ রেজাল্টেন্ট বা যেটা হচ্ছে আমার লব্ধি বেগের মান, তাহলে ভি অফ রেজাল্টেন্ট সমান কত আসবে, বা রিলেটিভ ভেলোসিটি সমান কত আসবে? ভি অফ আর সমান আসবে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এবং থিটা সমান কত আসবে? থিটা সমান আসবে tan ইনভার্স। কার সাথে থিটা বাইর করতে চান? ধরে নিলাম উলম্বের সাথে বের করছি, তাহলে অ্যাঙ্গেল যার সাথে সে সিঙ্গেল নিচে বসবে, তাহলে নিচে বসায় দিলাম হচ্ছে 5, উপরে বসায় দিলাম হচ্ছে 4। এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছি? বুঝতে পারছি, রুট ওভার 41। গুড। তাহলে 1 নম্বরটা ডান করে ফেলছি। এবং সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে? সামনের কাজ ভিজবে না পিছনে? ইজি কনসেপ্ট, ইজি কনসেপ্ট, গুড। সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে, এইটা আমাদের বোঝার টেকনিক কি? এইটা আমাদের বোঝার টেকনিক হচ্ছে, এইটা আমাদের বোঝার টেকনিক হচ্ছে, এই যদি আমাদের গাড়িটা হয় ব্যাটম্যানের গাড়ির মতো লাগতেছে, তাহলে বৃষ্টি যদি এইভাবে পড়ে, তাহলে সামনের কাঁচ ভিজবে। এইভাবে পড়লে সামনের কাঁচ ভিজে। বৃষ্টি যদি হচ্ছে
পেছন দিক থেকে বাঁকা হয়ে পড়ে, এরকম পড়তে পারে, হ্যাঁ পড়তে পারে, আমরা পরের অঙ্কেই দেখব। তাহলে এইভাবে পড়লে কি হবে, এইভাবে পড়লে পেছনের কাঁচ ভিজে, এইভাবে পড়লে পেছনের কাঁচ ভিজে। আর বৃষ্টি যদি সামহাও লম্বভাবে পড়ে, এইভাবেও সম্ভব, হ্যাঁ সম্ভব, এইভাবেও সম্ভব, তাহলে এখানে কি হবে, এইখানে হচ্ছে উভয় কাঁচ ভিজবে, উভয় কাঁচ ভিজে। বুঝতে পারছি? এই তিন ভাবে সামনের কাজ পিছের কাজ ভেজা পসিবল, ঠিক আছে? ওকে, তাহলে এবারে চলে আসি হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখবো। তাহলে এখান থেকে একটা অঙ্ক আমরা করে ফেলছি, হ্যাঁ এগুলো অনেক সহজ। গুড নুরা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইবার আমরা করব হচ্ছে 2 নাম্বার, এই দুষ্টু ছেলে, এইবার আমরা করব হচ্ছে 2 নাম্বার ম্যাথ। তাহলে 2 নাম্বার ম্যাথ যদি আমি করতে চলে যাই, 2 নাম্বার ম্যাথ যদি আমি করতে চলে যাই, তাহলে খেয়াল করেন এখন কথা কি হচ্ছে, এখন কথা হচ্ছে 2 নাম্বার ম্যাথের কোশ্চেন পড়ি। 2 নাম্বার ম্যাথে বলছে পশ্চিম দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে গাড়ি এবার পশ্চিম দিকে চলতেছে, পশ্চিম দিকে কত বেগে চলতেছে, পশ্চিম দিকে চলতেছে 1 মিটার পার সেকেন্ড বেগে। তাইলে 2 নাম্বার যখন করব, সূত্র তো একই, যে রিলেটিভ ভেলোসিটি সমান কি, রিলেটিভ ভেলোসিটি সমান হচ্ছে বৃষ্টির বেগ প্লাস বাতাসের বেগ প্লাস গাড়ির বেগের বিপরীত ভেক্টর। তাহলে বৃষ্টির বেগ বাতাসের বেগ দুইটাই আমার আগে থেকে ফিক্স, গাড়ির বেগের বিপরীত ভেক্টর এই হচ্ছে গাড়ির বেগের বিপরীত ভেক্টর, এই সব কিছুও ফিক্স। তাইলে আসেন আবারও আমরা এক্সিস বরাবর বসাই। তাহলে নিচের দিকে নামতেছিল বৃষ্টির বেগ, যার মান কত 5, পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল বাতাসের বেগ, বাতাসের বেগ কিন্তু চেঞ্জ হয় নাই, বাতাসের বেগ যা ছিল তাই। তাহলে ভি অফ এ সমান কি, ভি অফ এ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর এবার দেখো ভিসি কত 1, তাইলে মাইনাস ভিসি, এর বিপরীত দিকে কে গেল, এর বিপরীত দিকে গেল মাইনাস ভিসি। এই মাইনাস ভিসি এর ভ্যালু কত আসবে, মাইনাস ভিসি এর ভ্যালু আসবে 1 মিটার পার সেকেন্ড। মাইনাস ভিসি এর ভ্যালু কি, মাইনাস ভিসি এর ভ্যালু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে সবার আগে আমি কোথায় খেয়াল করব, সবার আগে আমি খেয়াল করব হচ্ছে এক্স এক্সিস বরাবর, সবার আগে কোথায় খেয়াল করব, এক্স এক্সিস বরাবর। তাহলে এক্স এক্সিস বরাবর যদি খেয়াল করো, এই পাশে আছে ভি এ এবং এই পাশে আছে মাইনাস ভিসি। সো ভি এ এবং মাইনাস ভিসি এরা দুইজন কি, এরা দুইজন হচ্ছে দুই দিকে। সো দুইজন যদি দুই দিকে থাকে, দুইজন যদি দুই দিকে থাকে তাহলে কি হবে, বিয়োগ হবে। সো বিয়োগ হইলো, এই পাশে 2, এই পাশে হচ্ছে 1, কে জিতবে, 2 জিতবে। কি পরিমাণে জিতবে, তার 1 বাকি থাকবে। তাহলে এই পাশে থাকে হচ্ছে ভি অফ কার উইথ রেসপেক্ট টু এয়ার, এইটা সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আর নিচের দিকে হচ্ছে ভি অফ রেইন, এইটা সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাইলে এই দুইটা ভেক্টরের এবার লব্ধি বাইর হবে, এই দুইটা ভেক্টর। তাহলে এক্স এক্সিস বরাবর হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, কেন, এই হচ্ছে এয়ারের ভেলোসিটি, এই হচ্ছে গাড়ির বেগের বিপরীত ভেক্টর। তাহলে ভি অফ এয়ার মাইনাস ভিসি, এই দুটা থেকে আমরা কি পাইছি, এই দুটা থেকে আমরা পাইছি 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 1 মিটার পার সেকেন্ড পাইছি আর এই যে ভি অফ রেইন পাইছি, এই দুইটার রেজাল্টেন্ট বা লব্ধি আসবে হচ্ছে ভি অফ রিলেটিভ। তাইলে এইখান থেকে ভি অফ রিলেটিভ সমান কি হবে, এইখান থেকে ভি অফ রিলেটিভ সমান হবে √1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এবং tan থিটা সমান কি আসবে, থিটা ধরে নিলাম হচ্ছে উলম্বের সাথে, থিটা কার সাথে, উলম্বের সাথে। তাহলে tan থিটা সমান হচ্ছে 1/5। এইখান থেকে থিটার মান বের করব, এইখান থেকে ভিআর এর মান বের করব এবং এইখানে কি হবে, এইখানে হচ্ছে পেছনের কাঁচ ভিজবে। এখানে কে ভিজবে, এখানে হচ্ছে পেছনের কাঁচ ভিজবে, কারণ এই ডিরেকশনে পড়তেছে লব্ধি বেগ, লব্ধি এই ডিরেকশনে পড়তেছে। যখনই আপনি ফিজিক্সের কনসেপ্ট বুঝবেন, অঙ্ক আপনার কাছে ইজি হয়ে যাবে, ফিজিক্সের কনসেপ্ট বুঝলেই অঙ্ক ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথটা আমরা দেখি। তবে যেভাবে পড়াইছি শুকর আলহামদুলিল্লাহ, যদি আপনারা একটু এফোর্ট দিয়ে পড়েন, মানে অনেকেই বলতেছেন যে ভাই এগুলা সহজ, আবার অনেকেই বলতেছেন এগুলা কঠিন, তো একই ক্লাসের মধ্যে এরকম মাল্টি ডিমেনশনাল কথাবার্তা থাকলে ভালো, আমাদের তো ভ্যারাইটি থাকবে, ডাইভার্সিটি থাকবে। বাট স্টিল আই স্ট্রংলি বিলিভ যে আপনাদেরকে যেভাবে প্রতিটা টপিক ধরে ধরে পড়াইছি, সো এই প্রতিটা টপিক আপনি যদি অ্যাকর্ডিং টু আওয়ার ক্লাস এবং অ্যাকর্ডিং টু আওয়ার টেক্সট বুক যদি ঠিক মতো পড়েন, আপনি ইনশাল্লাহ অনেক বেশি ভালো করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, লাস্টের অঙ্কে চলে আসি, লাস্টের অঙ্কে চলে আসি। লাস্টের অঙ্কে কি বলছে, লাস্টের অঙ্কে বলছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে
2 মিটার/সেকেন্ড বেগে চললে, তাইলে পশ্চিম দিকে এখন কি করবে? পশ্চিম দিকে এখন কারটা 2 মিটার/সেকেন্ড বেগে চলবে। ওকে, তো এইখানেও একই কথা ভাই, নাথিং নিউ। যে আপনি রিলেটিভ ভেলোসিটি বাইর করতে চান, তাইলে ভি অফ কার প্লাস ভি অফ এয়ার মাইনাস ভি অফ কার না, শুরুটা হবে ভি অফ রেইন, মাই ব্যাড, ভি অফ রেইন প্লাস ভি অফ এয়ার প্লাস মাইনাস ভি অফ কার। তো এইখানে আসলে ঘটনা খুবই সিম্পল হয়ে যায়। কেন ঘটনা সিম্পল হয়ে যায় চিন্তা করেন। এই হচ্ছে ভি অফ রেইন, যার ভ্যালু হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এই বরাবর হচ্ছে ভি অফ এয়ার, এর ভ্যালু 2 মিটার/সেকেন্ড। এই বরাবর মাইনাস ভি অফ কার, এর ভেলোসিটিও হচ্ছে 2 মিটার/সেকেন্ড। তাইলে আপনি শুধু এক্স এক্সিস বরাবর চিন্তা করেন, শুধু এক্স এক্সিস বরাবর চিন্তা করেন। এক্স এক্সিস বরাবর বাম পাশে আছে 2 মিটার/সেকেন্ড, এক্স এক্সিস বরাবর ডান পাশে আছে 2 মিটার/সেকেন্ড। রশি টানাটানি হচ্ছে, ডান পাশ থেকে তুই টান দিলি 2 মিটার/সেকেন্ড বেগে, বাম পাশ থেকে তোর বন্ধু টান দিল 2 মিটার/সেকেন্ড বেগে। সো খাড়া নিচের দিকে সোজাসুজি বৃষ্টি পড়ে যাবে। তো এইখানে বেসিক্যালি কি হচ্ছে, এখানে বেসিক্যালি ভি অফ এয়ার এবং মাইনাস ভি অফ কার, এই দুইটা যোগ করলে আসলে 0 হয়ে যাচ্ছে। সুতরাং আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো ভি অফ আর সমান হচ্ছে ভি অফ রেইন। দ্যাট মিনস ভি অফ রেইন কোন দিকে? ভি অফ রেইন হচ্ছে খাড়া নিচের দিকে। সো 5 মিটার/সেকেন্ড বেগে নিচের দিকে, 5 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি হচ্ছে নিচের দিকে পড়বে, খাড়া নিচের দিকে। তো উভয় কাঁচ ভিজবে, উভয় কাঁচ ভিজবে। জি স্যার, ধন্যবাদ। ওকে, মেথড 2 স্মার্ট ওয়ে। মেথড 2 অনেক আগে ছিল আর কি। মেথড 2 এখন কোন ওয়েতে করবেন এটা একান্তই আপনার খুশি আর কি। আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করেন, কোনো সমস্যা নাই বস। আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করতে পারেন, দেখাইছি তো, এই জন্যই 3টা মেথড দেখাইছি, 3টা মেথড দেখাইছি। এক্সামে কিভাবে দিব? যেভাবে করছেন বুঝছেন সেভাবেই এক্সামে দিবেন আর কি। ঠিক আছে, আচ্ছা। এই তোরা না একটা মানে আধ্যাত্মিক জাতি, আমি বুঝলাম না। তোরা একাডেমিক ক্লাসের মান, একাডেমিক ক্লাসের মধ্যে তোরা হচ্ছে ব্রেক চাস, কি একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। তোরা একাডেমিক ক্লাসের মাঝখানে ব্রেক চাস, প্রচন্ড অদ্ভুত তোরা, তোরা প্রচন্ড অদ্ভুত। আচ্ছা, ওকে, তাহলে এইটুক তো হলো। তো এইটুকের পরে তো আপেক্ষিক বেগ আমরা করছি, আপেক্ষিক বেগের আমরা অনেকগুলা কেস করছি। তো আপেক্ষিক বেগের জাস্ট একটা সুপারফিশিয়াল একটা আধ্যাত্মিক কেস বাকি থাকে। যে আধ্যাত্মিক কেসটা কিরকম? আধ্যাত্মিক কেসটা কিরকম? আধ্যাত্মিক কেস না, এটাও একটু সহজ কেস, এটাও একটু সহজ এবং এটা আমাদের বোর্ড পরীক্ষায় চলে আসছে। স্পেশাল কেসটা কি? স্পেশাল কেসটা হচ্ছে আনত তলে গাড়ি চললে, আনত তলে গাড়ি চললে, যে এতক্ষণ পর্যন্ত তুমি যতগুলা ম্যাথ করছো, তুমি খেয়াল করো, বৃষ্টি টিষ্টি হয়েছে, সবগুলা ম্যাথে গাড়ি কিন্তু চলছে এক্স এক্সিস বরাবর। গাড়ি সবসময় কি করছে? গাড়ি সবসময় হচ্ছে এক্স এক্সিস বরাবর চলছে। ঠিক আছে, দুটি ভেক্টর যদি বিপরীত দিকে যায়, দুটা ভেক্টর বিপরীত দিকে মানে আসলে আলফার মান 180 ডিগ্রি। সো আলফার মান 180 ডিগ্রি মানে হচ্ছে পি মাইনাস কিউ। আলফার মান 180 ডিগ্রি মানে পি মাইনাস কিউ। না, পিথাগোরাস দিয়ে সবসময় করা যায় না। পিথাগোরাস দিয়ে করলে আরো অনেক কিছু বাকি থাকে। আচ্ছা, পলাশ কি বলছে? দুটি ভেক্টর যদি বিপরীত দিকে যায় তাহলে এগুলো যোগফল হলে মনে হয়, কি লিখছস পলাশ? ঠিক করে লেখ, তুই বুঝছ নাই। ঠিক আছে, আচ্ছা। গাজী আন্নুর, এইসব থাক না ব্রো, আমি এখন শিখতে পড়াচ্ছি, আসেন আমরা একসাথে ক্লাস করি। 38.68 আপনি বাইর করছেন। 3 নিয়ম কি সব অঙ্কের জন্য প্রযোজ্য? হ্যাঁ, 3 নিয়ম সব অঙ্কের জন্য প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা,
ওকে। কোন মেথডে করব? যেই মেথড ইচ্ছা বস, যেই মেথড ইচ্ছা। আপনি মেথড 1 বা মেথড 2 তে করলে ভালো। কারণ এগুলা আমাদের জন্য ভালো। মেথড 1 বাংলা নিয়ম, এটা করলে আজীবন ওকে। মেথড 2 আপনি যদি করেন, এটা হচ্ছে আমাদের ইংলিশ নিয়ম। মেথড 2 হচ্ছে ইংলিশ নিয়ম বা স্মার্ট নিয়ম, এটা করলে আরো ওকে। মেথড 3 হচ্ছে মানে একদম লেদা-বেদা নিয়ম আরকি। ঠিক আছে? লেদা-বেদা। দুনিয়ার ইজি, বাট এটা আপনি বোর্ড পরীক্ষায় করতে পারবেন না। এই ধরনের স্টাইলে আপনি বোর্ড এক্সামে না করা ভালো, স্যাররা মন খারাপ করবে। ঠিক আছে? বলবে এত শর্টকাটে কেন করছে। আচ্ছা আসেন, এইবার আমরা কি করব? এবার আমরা একটা গাড়িকে আনত তলে চালায় দেই চলেন। সো আনত তলে যদি আমরা একটা গাড়িকে চালায় দিই, আনত তলে গাড়ি চালায় দেওয়া মানে কি? ধরেন এই হচ্ছে আমার অনুভূমিক তল বা এই হচ্ছে আমার এক্স এক্সিস। সো এই এক্স এক্সিস এর সাথে আমি ধরে নিলাম যে একটা আনত তল আছে। এই আনত তলের আনতি কত? এই আনত তলের আনতি হচ্ছে সাপোজ 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রি আনত তল দিয়ে আমি ধরে নিলাম, দুষ্টু ছেলে, 30 ডিগ্রি আনত তল দিয়ে আমি ধরে নিলাম হচ্ছে একটা গাড়ি কি করছে? একটা গাড়ি হচ্ছে ঢাল বেয়ে উপরের দিকে যাচ্ছে। কি জানি হইছে আমার, আমি এখানে লিখতে পারতেছি না। আচ্ছা যাই হোক। সো এই 30 ডিগ্রি আনত তল বেয়ে একটা গাড়ি কি করছে? একটা গাড়ি হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তো আমি বললাম ভি অফ কার কত? ভি অফ কার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবং আপনাকে বলল কি? আপনাকে বলল হচ্ছে লম্ব বরাবর বৃষ্টি হচ্ছে, খুবই আধ্যাত্মিক রঙের, হ্যাঁ, গোলাপি রঙের বৃষ্টি। খুবই আধ্যাত্মিক গোলাপি রঙের বৃষ্টি হচ্ছে। তো এই গোলাপি রঙের বৃষ্টি কত কোণে হচ্ছে? এই গোলাপি রঙের বৃষ্টি লম্বভাবে হচ্ছে, এই হচ্ছে ভি অফ রেইন। এই ভি অফ রেইন এর মান কত ধরে নিলাম? ভি অফ রেইন এর মান কত ধরবো? কিছু একটা ধরলেই হয়। 4 মিটার পার সেকেন্ড ধরি, তাহলে আমার করা হোমওয়ার্কের সাথে মিলে যাবে। তাহলে ভি অফ রেইন এর ভ্যালু কত? ভি অফ রেইন এর ভ্যালু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তো এইখানে আপনাকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করলো? গাড়ির কাছে, গাড়ির কাছে কোন বেগে, কোন বেগে কত কোণে, কোন বেগে কত কোণে বৃষ্টি পড়ে? করেন দেখি, করেন। একটু সময় দিলাম, অঙ্কটা করেন, আমি একটু পানি পান করি। আচ্ছা, একটি গাড়ি যদি একটার দিকে 5 কিলোমিটার বেগে যায়, অন্য একটি গাড়ি যদি বিপরীত দিকে 2 কিলোমিটার বেগে যায়, তাহলে একটা কাছে আরেকটার বেগ 7 কিলোমিটার মনে হয়। হ্যাঁ, ঠিক আছে তো? পলাশ, তুমি ঠিকই বলেছ। দুটা গাড়ি একটা আরেকটার দিকে আসলে তখন আপেক্ষিক বেগের মান দুটা যোগ হয়ে যাবে। এটা আমরা শুরুর দিন কথা বলেছি। আনত তল মানে কাত হওয়া তল। আনত, নত তল, কাত হওয়া তল, আনত তল। ট্যান থিটার মান অসংজ্ঞায়িত হয়। সো ট্যান থিটার মান অসংজ্ঞায়িত মানে হচ্ছে থিটার মান 90 ডিগ্রি। ট্যান থিটা অসংজ্ঞায়িত মানে থিটার মান 90 ডিগ্রি। পলাশ, মাত্রই তোর কথার অ্যান্সার দিয়েছি। আচ্ছা, ওকে, সবার কমেন্ট পড়ছি আমরা। অনেকক্ষণ পর নাকি সুন্দর একটা অঙ্ক পাইছে। কি চাস তোরা বুঝি না। প্রথম দিন এসেই বুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথ করায় দিব। আইআইটি অ্যাডমিশন টেস্টের ম্যাথ করায় দিব। মাহমুদুল হাসান, ভেরি গুড। মাহমুদুল, তোর সাথে আমার অ্যান্সার মিলে নাই। মাহমুদুল, তোর সাথে আমার অ্যান্সার মিলে নাই বস। তাসকিয়া ইসলাম, তুমি কোন কলেজ? আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করো। আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করো। মিসবাউল, তোর সাথেও দেখি অ্যান্সার মিলে না। কার সাথে জানি মিষ্টি করে অ্যান্সারটা মিলছে। মোহাম্মদ তানভীর হাসান ফাহিম, লাভ ইউ। লাভ ইউ তানভীর, তোর সাথে আমার অ্যান্সার মিলেছে, বাকি কারোর সাথে এখনো অ্যান্সার মিলে নাই। বাকি কারোর সাথে অ্যান্সার মিলে নাই। আমি আবারও বলছি, খেলাধুলা বিষয়ক আমার কোনো আগ্রহ নাই। যে কোনো খেলাধুলা বিষয়ক আমার তেমন কোনো আগ্রহ নাই। মানে নিজে খেলাধুলা করলে এক কথা, অন্য খেলাধুলা বিষয়ক আগ্রহ নাই। ভেরি গুড, আরো অনেকের সাথে অ্যান্সার মিলছে দেখতে পাচ্ছি। ইফরাত কবির অ্যান্সার দিয়েছো বেশ কয়েকবার, সঠিক উত্তর। ভেরি গুড ইফরাত।
ওকে, আরো অনেকে আধ্যাত্মিক কিছু কথা বলছো। 2√39 যারা বলছো ভেরি গুড, হয়েছে, হয়েছে, ভেরি গুড। আচ্ছা আসেন, আসেন আমরা একটি চমৎকার সুন্দর অঙ্ক বুঝবো। আসলে সুন্দর অঙ্কের কিছুই না, খুবই সহজ, ল্যাদা ব্যাদা ম্যাথ। তো এই ল্যাদা ব্যাদা ম্যাথ আপনারা মাত্রই বুঝে ফেলবো। তাহলে খেয়াল করেন, আবারও বাক স্বাধীনতা নাই, সবই আল্লাহর ইচ্ছা। সো খাড়া নিচের দিকে হচ্ছে ভি অফ রেইন কাজ করতেছে। সো ভি অফ রেইন কত? ভি অফ রেইন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আপনি কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই গাড়ির কাছে কোন দিকে কত কোণে বৃষ্টি পড়ছে। তো আপনি আসলে বের করতে চান কি, এইটা বুঝতে হবে। আপনি বের করতে চান হচ্ছে গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। সো গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি সমান কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাইলে প্লাস মাইনাস অফ ভিসি, কারণ ওর সাপেক্ষে, যার সাপেক্ষে ওরে তো উল্টাই দিতে হয়। তাহলে দিসি উল্টায়, এতগুলো অঙ্ক করছি এখন কি আর এত রং ঢং করে লিখবো নাকি? তাহলে দিসি মাইনাস ভিসি, কার আপেক্ষিক বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে লাগাও বৃষ্টির আপেক্ষিক বেগ, ভি অফ রেইন। তাহলে এই দুইটার কি বাইর করবো ভাই? এটা তো ছোট ভাইও পারবে। অদ্ভুত অদ্ভুত, প্লাস দিছি, তাহলে দুই ভেক্টরের কি হবে? দুই ভেক্টরের লব্ধি হবে। তাহলে এখানে কি লাগবে? এখানে লাগবে মাইনাস ভি অফ কার। তো এখন দেখো, দুষ্টু ছেলে, এখন দেখো ভি অফ কার কোন দিকে? ভি অফ কার হচ্ছে উপরে। ভি অফ কার কোন দিকে? ভি অফ কার হচ্ছে ঢাল বরাবর উপরের দিকে। সো ভি অফ কার যদি ঢাল বরাবর উপরের দিকে হয়, আমাদের কি লাগবে? বিপরীত ভেক্টর মাইনাস ভি অফ কার। তাইলে মাইনাস ভি অফ কারটা কি হবে? মাইনাস ভি অফ কারটা আসবে হচ্ছে ঢাল বরাবর নিচের দিকে, মাইনাস ভি অফ কার। এবং এই মাইনাস ভি অফ কারের ভ্যালু আল্লাহর ওয়াস্তে ভুল করেন না, 10ই হবে। মান নেগেটিভ হয় না, বিপরীত ভেক্টরের মান নেগেটিভ হয় না। তো মাইনাস ভি অফ কার কত? 10 মিটার পার সেকেন্ড। তো এখন তুমি কি চাও বাবু? এখন তুমি চাও ভি অফ রেইন। তো এই হচ্ছে ভি অফ রেইন, আর এই হচ্ছে মাইনাস ভি অফ কার। এই মাইনাস ভি অফ কার, এই দুইটার কি বাইর করতে চাই? এই দুইটার লব্ধি বাইর করতে চাই। তো দুইটা ভেক্টরের লব্ধি বাইর করতে চাইলে আমাদের কি দরকার হবে? আমাদের দরকার হবে হচ্ছে এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তো এই আলফার মান বের করা তো আল্লাহর দুনিয়া, এর চাইতে সহজ কিছু আছে? তো এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এখানকার এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস 30, দ্যাট মিনস হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে সবুজ রঙের অ্যাঙ্গেলটা, ভি অফ মাইনাস ভি অফ কার এবং ভি অফ রেইন, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। ব্যাস, কাহিনী শেষ। সোনার বাংলাদেশ। তাইলে রিলেটিভ ভেলোসিটির মান ভি অফ আর সমান রুট ওভার জাতীয় সূত্র পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তাহলে এত কিছু করারই দরকার নাই, লিখেন 4 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 10 ইন্টু কজ অফ 60 ডিগ্রি। তো এইটুকু ক্যালকুলেশন করলে কত জানি বাইর করছিলাম? 2√39। আমার সাথে মিলার কথা যাদের হয়েছে 2√39 মিটার পার সেকেন্ড, বা এটার ভ্যালু জানি কত আসে, 6 দুগুণে 12। তাহলে 12 পয়েন্ট কত দেখলাম রে? 12.49 মিটার পার সেকেন্ড, 12.49 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে কি আমার? এই হচ্ছে আমার লব্ধি বেগের মান। এই হচ্ছে কি আমার? এই হচ্ছে আমার লব্ধি বেগের মান। অ্যান্সার, মান বাইর করে ফেলছি। আচ্ছা, এবার কি বাইর করতে চাই? এবার বাইর করতে চাই দিক। তো এই লব্ধি বেগটা কোন দিকে পড়তেছে? লব্ধি বেগটা অবভিয়াসলি দুই ভেক্টরের মাঝখানে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে পড়তেছে। তো এখানে কত? এখানে মান হচ্ছে 4, এখানে মান কত? এখানে মান হচ্ছে 10। তো যেটা বড় তার কাছাকাছি থাকবে, জাস্ট এটা আমরা জানি আর কি। তাহলে ধরে নিলাম যে বৃষ্টিটা এইভাবে তেসরা হয়ে পড়তেছে। তেসরা মানে কি? তেসরা মানে কাইত হয়ে আর কি। তাইলে এখানে অ্যাঙ্গেল কত? এখানে অ্যাঙ্গেল ধরে নিলাম হচ্ছে থিটা। তো এই যে থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেলে আপেক্ষিক বেগ পড়ছে। তো থিটা অ্যাঙ্গেল কার সাথে? থিটা অ্যাঙ্গেল মাইনাস ভিসি এর সাথে। থিটা অ্যাঙ্গেল কার সাথে? থিটা অ্যাঙ্গেল মাইনাস ভিসি এর সাথে। থিটা মাইনাস ভিসি এর সাথে। সো থিটা যদি মাইনাস ভিসি এর সাথে হয়, তাহলে টেন থিটা সমান, কথা কি ছিল? সেই শুরুর দিন থেকে কথা হচ্ছে, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। তো এই থিটা অ্যাঙ্গেল কার সাথে? থিটা অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস ভিসি এর সাথে। মাইনাস ভিসি এর মান 10, ঠিক আছে? অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল। তাহলে বসান, এখানে হচ্ছে 10, বাকি কি আছে? 4।
আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাইলে উপরে লিখবো হচ্ছে 4 সাইন 60 ডিগ্রি প্লাস নিচে হচ্ছে 4 কজ 60 ডিগ্রি, বা এইখান থেকে টেন থিটা সমান কত জানি আসে, আধ্যাত্মিক কিছু একটি আসে। সো এইখানে আসা হচ্ছে লাস্টে 16 পয়েন্ট সামথিং আসার কথা, 16 পয়েন্ট সামথিং। তাহলে এইখান থেকে একটু দেখে নেই, 4 সাইন 60 ডিভাইডেড বাই 10 প্লাস 4 কজ 60 মারো, এইটা আসে হচ্ছে √3/6। এইটা সমান কত আসে? এইটা সমান আসে √3/6। সুতরাং থিটা সমান হচ্ছে tan ইনভার্স √3/6। তাহলে শিফট 10, বিসমিল্লাহ, অ্যান্সার কত আসে? 16.10। থিটার ভ্যালু কত আসে? থিটার ভ্যালু আসে 16.10 হবে ভাই, 16.10 ডিগ্রি। দেখা যাচ্ছে? থিটার মান কত? থিটার মান হচ্ছে 16.10 ডিগ্রি। অবশ্যই বলতে হবে থিটা কার সাথে বাবা, রেফারেন্স বলে দিতে হবে আমাদেরকে। সো রেফারেন্সটা কি? থিটা কার সাথে? এই 16.16 ডিগ্রি কার সাথে? 16.16 ডিগ্রি হচ্ছে মাইনাস ভিসি এর সাথে, মাইনাস ভিসি এর সাথে বা ঢালের সাথে। ঠিক আছে, ঢালের সাথে। বুঝতে পারছি? সো এই হচ্ছে ঘটনা। বলেন বুঝছেন কিনা, জলদি ঝটপট চটপট অ্যান্সার জানান। আর কেউ যদি ভি আর এর সাথেও বাইর করেন, করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি মনে করলেন আপনি ভি আর এর সাথে একটা অ্যাঙ্গেল বাইর করবেন ফাই, তো তখন সেই ফাই এর মান কত আসবে? ফাই এর মান আসবে 43.9, তাই না? ফাই এর মান আসবে হচ্ছে 43.89 ডিগ্রি, এই টাইপের কিছু আসবে। হয় এইটা বাইর করেন অথবা এইটা বাইর করেন, যে কোনো একটা অ্যাঙ্গেল বাইর করলেই হবে। এখানে ফাই হচ্ছে বৃষ্টির বেগ বা উলম্বের সাথে, আর থিটা হচ্ছে অনুভূমিক বরাবর বা ঢাল বরাবর, আনত তল বরাবর নিচের দিকে। আনত তল বা ঢাল মানে হচ্ছে একটা কাঠ হওয়া তল, মানে একটা পাহাড় ঢালু, ঢালু আপনি ঢাল বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছেন বা ঢাল বেয়ে বেয়ে নিচের দিকে নামছেন। এই হচ্ছে দেশের অবস্থা। জলদি বলেন বুঝছেন কিনা। ইজি পিজি, ভেরি গুড। মিলছে রে, মিলছে রে। গান গাচ্ছেন কেন ভাই রে ভাই? এটা মানুষ পড়াইতে এসে গান গাচ্ছে, মানে এগুলো কি মেনে নেওয়া যায়? ওকে, আমাদের আপেক্ষিক বেগ ডান। এইটা একটি অ্যাডমিশন টাইপের ম্যাথ, অ্যাডমিশন টাইপের একটি ম্যাথ। এটি থাকবে হচ্ছে হোমওয়ার্ক। এই হায়ার ম্যাথ হয়ে গেছে, হায়ার ম্যাথের প্রতি আমার ভালোবাসা আর কি বের হয়ে আসতেছে। সো এইটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। ওকে ফাইন। সো এই গেল হচ্ছে একটা ম্যাথ, আরেকটি ম্যাথ হোমওয়ার্ক থাকবে। এইটাও হচ্ছে অ্যাডমিশন টাইপ, বা বোর্ডেও আসতে পারে, বোর্ডেও আসতে পারে। এইটা হচ্ছে HW নাম্বার 2। এতক্ষণ আমরা যে আনত তলের ম্যাথ করছি, সেই আনত তলেরই আরেকটা ম্যাথ দেখব। তাহলে আমি বললাম আবারও হচ্ছে আমার 30 ডিগ্রি একটি আনত তল। এই আনত তলের, দুষ্ট ছেলে, এই আনত তলের ঢাল বেয়ে হচ্ছে একটা গাড়ি। দেখো, গাড়ি সারা জীবন উপরের দিকে উঠবে এমন কোনো কথা নাই, গাড়ি নিচের দিকেও নামতে পারে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে আর কি আপাতত গাড়িগুলো উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামলে তখন ভেক্টরের ডিরেকশন নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে এই বরাবর হচ্ছে কার উপরের দিকে যাচ্ছে, তাহলে ভি অফ কার কত? ভি অফ কার ধরে নিলাম হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। উলম্ব বরাবর খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ছে, সো এটা হচ্ছে ভি অফ রেইন। এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা হচ্ছে বৃষ্টির বেগ। ভি অফ রেইন সমান কত? ভি অফ রেইন সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ভি অফ রেইন সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এবং আরেকটা মিষ্টি ম্যাথ ঢুকে যাবে, আরেকটা মিষ্টি, মানে আরেকটা মিষ্টি ঘটনা কি ঢুকে যাবে এখানে। এবার আমরা একটু বাতাস চালায় দিব। কেন? এমনি ভাই, ভাল লাগতেছে না। ঠিক আছে, আমরা অনুভূমিক বরাবর, কি হয়েছে, অনুভূমিক বরাবর আমরা হচ্ছে একটা বাতাস চালায় দিছি। দেখো, পরীক্ষায় কিন্তু এরকম ছবি আঁকা থাকবে না। এখানে একটা জিনিস, আমি আপনাদেরকে প্রথমবার ম্যাথ করাচ্ছি বলে আমি আপনাদেরকে অনেক কিছুই হয়তো ছবি এঁকে দিচ্ছি,
কিন্তু পরীক্ষায় গেলে আপনার সবসময় ছবি আঁকা থাকবে না। তখন আপনার হচ্ছে কি করতে হবে? আপনার হচ্ছে যে ওই ম্যাথের ঘটনা বুঝে আপনাকে অঙ্ক করতে হবে। আচ্ছা, আচ্ছা বলে দিচ্ছি আব্দুর রহমান ওইটার সামনে আব্দুল কাইয়ুম ওইটার সামনের কাঁচ ভিজবে অবশ্যই। সামনের কাঁচ ভিজবে। আরে জিম নামে একজনকে পাওয়া গেছে। জিম। আমার মেলায় হারায় যাওয়া ছোট ভাই। তো এখানে বাতাসের বেগ দেওয়া আছে। দিক তো দেওয়াই আছে। তীর চিহ্ন দেওয়া আছে মানেই দিক দেওয়া আছে। তীর চিহ্ন দেওয়া আছে মানেই দিক দেওয়া আছে। ভি অফ কার উপরের দিকে, বৃষ্টি খাড়া নিচের দিকে, বাতাস অনুভূমিক বরাবর। কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন হচ্ছে গাড়ির, আচ্ছা এখানে একটা ভালো কথা বলছে, গাড়ির কোন কাঁচে, সামনের কাঁচ হইতে পারে পিছনের কাঁচও তো হইতে পারে, গাড়ির কোন কাঁচে কত বেগে কত কোণে বৃষ্টি পড়ে। গাড়ির কোন কাঁচে কত বেগে এবং কত কোণে বৃষ্টি পড়ে। উত্তর দক্ষিণ দেওয়ার দরকার কি? মানে এখানে আসলে তুই উত্তর দক্ষিণ দিয়ে কোনো কাজ করতে পারবি না। উত্তর দক্ষিণ দিয়ে কোনো কাজ করতে পারবি না। মানে তুই দেখ এখানে কোনাকুনি উপরের দিকে যাচ্ছে, তো এখানে উত্তর দক্ষিণ, আর উত্তর দক্ষিণ তোমার দেওয়া লাগবে না ভাই। উত্তর দক্ষিণ আমি জানি, আমি কোনদিন তারে পেঁচায় মরবো আল্লাহ মাফ করুক। উত্তর দক্ষিণ আমি জানি, খাড়া উপরে উত্তর, খাড়া নিচে দক্ষিণ, ডানে হচ্ছে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। তো এটা আমরা জানি, এটা মুখস্থ, এটা দেওয়া থাকার কিছু নাই, এটা দেওয়া থাকার কিছু নাই। ঠিক আছে না পলাশ ভাই, আপনি আগেও লিখছেন এই কথা, আমি পড়ছি, আমি পুরোটা পড়ছি। ভাই দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন ভাই। মানে এখন আসলে দিন শেষে মানে আমি ভালো আছি, আমার ফ্যামিলি মেম্বার ভালো আছে, আমার বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই ভালো আছে, শুধু এইটা না ইদানিং এনাফ হচ্ছে না। মানে আমার পাশের বাসার মানুষ যদি ভালো না থাকে, আমার পুরো শহরের মানুষ, দেশের মানুষ, আমার পুরো দুনিয়ার অনেক মানুষ যদি খারাপ থাকে, তাহলে আসলে আই এম সরি, দিন শেষে আমার আসলে রাইতে ঘুমাইতে গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ আমি হয়তো রাতে ভাত খাইছি, আমার মাথার উপর ছাদ আছে, ফ্যান ঘুরতেছে, আরাম। শুকর আলহামদুলিল্লাহ নিজের সাধ্য মতো একটা পরিষ্কার বিছনায় চাদর বিছানো, বালিশ পরিষ্কার বালিশে আমি শুচ্ছি, ঘুমাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শাহির ভাই গেঞ্জি দিছে, কত সুন্দর গেঞ্জি পরছি, ঠিক আছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাট দিন শেষে ওই যে বললাম যে মানে আমার পুরো সোসাইটির মানুষ যদি আসলে ভালো না থাকে, আমার আশেপাশের সব মানুষ যদি আসলে ভালো না থাকে, এটা সবার এই চিন্তা আসবে, সবার এই ক্রাইসিস হবে, আমি জানি না। বা এটা আদৌ ক্রাইসিস কিনা আমি সেটাও জানি না, বাট আমি অনেকদিন ধরে এই জিনিসটা ফিল করতেছি যে আমার আশেপাশের দেশের, আমার পরিচিত সার্কেলের কোনো একজন মানুষ যখনই আসলে কোনো কারণে আক্রান্ত হচ্ছে, যে কোনো ভাবেই আক্রান্ত হচ্ছে, কোনো কারণে সাফার করতেছে, কষ্ট পাইতেছে, সেটা পুরো দুনিয়ার মানুষ হইতে পারে। তো দিন শেষে আসলে আমি অনেক বেশি শান্তিতে আমি ঘুমাইতে পারতেছি না। অনেক বেশি সুখে শান্তিতে আমি আসলে ভাতের লোকমাটা দিতে পারতেছি না। তো এগুলো একটু গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে আরকি। আই লাভ ইউ সো মাচ। এগুলো আসবে না আমাদের ফিজিক্স পরীক্ষায়। ঠিক আছে? ওকে। আচ্ছা ২০ ডিগ্রি ৩০ ডিগ্রি করে আমাকে বৃষ্টি নামাইতে বলছে। আমি কি মানে অদ্ভুত ব্যাপার। আমি কি ২০-৩০ ডিগ্রি করে বৃষ্টি নামাইতে পারি না নাকি? কোয়েশ্চেন। রাস্তায় 10 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চলে, উলম্বের সাথে। এটা হচ্ছে কোয়েশ্চেন 03 HW। উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ে। গাড়ির কোন কাঁচ কত বেগে কোণে ভিজবে? কত বেগে কোণে ভিজবে? এখানেও বাতাস ঢুকাইতে পারে।
সো এই অঙ্কের ভিতরেও হচ্ছে বাতাস ঢুকাই দিতে পারে। এই অঙ্কের ভিতরে পলাশ, আমি না তোকে বলছি যে আমি তোর কথাটা পড়ছি, সো তুই এরপরে অন্য কিছু বল। তুই একই জিনিস 70 বার করে কেন লিখতেছস? মানে তুই কি নিজেকে মানে কি বলতে চাচ্ছস বা কেন বলতে চাচ্ছস সেটা প্রমাণ করতে চাচ্ছস না কি? বুঝি চললেই হবে। আপনি পূর্ব দিক ধরেন, পশ্চিম দিক ধরেন, ডাজেন্ট ম্যাটার, একই হবে। তো এইখানেও একই কথা, হুবহু একই জিনিস। কোয়েশ্চেন নাম্বার 3, হুবহু কোয়েশ্চেন নাম্বার 3 প্লাস গাড়ি যেদিকে সেদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস চলে। তো 3-এর সাথে 4 একটা জিনিস ফ্রি করে দিলাম, যে গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে বাতাস চলে। ঠিক আছে, গাড়ি চালাও তুমি, এখানে গাড়ি যেদিকেই চালাও কোনো সমস্যা নাই। তোমার খালি এইটাই মাথায় রাখতে হবে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ে। না না, আজকে ডট গুণন পড়া হবে না, ক্লাস আমরা এখানে শেষ করব। ব্রেক দেওয়ার কোনো প্রয়োজন আমরা দেখছি না, ব্রেক দেওয়ার কোনো প্রয়োজন আমরা দেখছি না। ঠিক আছে, ওকে ওকে। তুমি ভেক্টরের কোনো ক্লাস করো নাই বোধহয়। আলফার মান 60 ডিগ্রি কেমনে হইছে এটা আসলে খুব ছোট বাচ্চাদের কথা আর কি। আলফার মান 60 ডিগ্রি কেন হইছে খুব ছোট বাচ্চাদের কথা। ভাইয়া তোমার কেন খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? তুমি বের হতে পারো, ক্লাস থেকে লিভ করতে পারো, সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ব্রেক ব্রেক, এখনই ব্রেক আসবে। গাড়ির বেগকে উপাংশে ভাগ করলে হয় না? কোথায়? আনত তলে গাড়ির বেগকে উপাংশে ভাগ করতে পারেন। কত কোণে ভিজবে মানে থিটার মান। ঠিক আছে, কার না চালায় বাইক চালাই। বৃষ্টির দিনে বাইক চালানোটা একটু রিস্কি আর কি বস, সাবধানে চালাইস, আর রেইনকোট পরে নিস প্লিজ। যে বলবো এত দুষ্টু। বাতাস নিয়ে অনুভূমিক বিষয়টা একটু বলে দেন, কি বলবো বাতাস নিয়ে অনুভূমিক বিষয়টা একটু কি বলবো? একজন লিখছে, স্যার আমি কি এইচএসসিতে A+ পাবো? এরপরে একটা কান্নার ইমোজি দিছে। এত ভবিষ্যৎ বলতে পারলে আমি আসলে একটা ছালার বস্তা নিয়ে আমি বটগাছ তলাতেই বসতাম, মানুষ আসতো, চেহারা দেখতাম, এইচএসসির রেজাল্ট বলতাম, টাকা কামাইতাম। হুদাই আমার মানে সে বোর্ডের সামনে এসে আপেক্ষিক বেগ বৃষ্টির অঙ্ক নিয়ে মারামারি করা লাগিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। গাড়ির দিককে এক্স অক্ষ ধরে করি কোন অঙ্কের ক্ষেত্রে? যখন অনুভূমিকের সাথে আনত তলে যাচ্ছে, আনত তলে যখন যাবে, এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে আপনি গাড়ির বেগ এক্স অক্ষ ধরে করলে হবে না, কারণ এক্স অক্ষ মানে তো আসলে এক্স অক্ষ। আপনি গাড়ির বেগকে কেন এক্স অক্ষ ধরে এখানে করবেন? এখানে তো আনত তলে গাড়িটা চলতেছে, গাড়িটা চলতেছে কোন তলে? গাড়িটা চলতেছে হচ্ছে আনত তলে, তো এখানে আপনি ওইভাবে ধরে করতে পারবেন না। ঠিক আছে, ওকে। আরে কি রে, আগের স্লাইড করে তোরা মারা যাচ্ছিস কেন? এই যে এইটা 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 গতদিনও ক্লাসে দিছিলাম, খুব সুন্দর ম্যাথ। এই ম্যাথটা বেসিক্যালি শুভ ভাইয়ের স্পেশাল, শুভ ভাই এটা আমাকে শিখাইছে। ঠিক আছে, তো শুভ ভাইয়ের কাছ থেকে আমি ম্যাথ শিখি, ভালো লাগে আমার, আমি এনরিচ হই। ওকে, ফাইন, ঠিক আছে, ওকে। আমার কমেন্ট পড়ায় না কেন? তোর সাথে শত্রুতা। কত বেগ বললে কি বের করব? লব্ধি বেগের মান বের করবেন। আপেক্ষিক বেগ বা লব্ধি বেগের মান কত? আপেক্ষিক বেগ বা লব্ধি বেগের মান কত? রিলেটিভ ভেলোসিটি কত? রিলেটিভ ভেলোসিটির মান বের করবেন এবং দিক বের করবেন, এই দুইটা বের করবেন। এইটা হচ্ছে কত বেগে, এইটা হচ্ছে কত কোণে। কত বেগ এবং কত কোণ। স্যার আপনাকে এতবার অ্যান্সার দিলাম, সরি স্যার, অনেকেই অ্যান্সার দেয় তাই আসলে দেখে পারি নাই স্যার, সরি। দুইয়ে বাতাসের ব্যাপারটা বুঝেন নাই। কি বুঝেন নাই দুইয়ে বাতাসের ব্যাপারটা? বাতাস যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, এই বরাবর অনুভূমিক বরাবর ডান দিকে বাতাস যাচ্ছে, অনুভূমিক বরাবর ডান দিকে বাতাস যাচ্ছে, কি বুঝেন নাই?
অনুভূমিক বরাবর তীর চিহ্ন দেওয়া আছে, মানে তীর চিহ্ন দেওয়ার পর আপনি আসলে বুঝেন না, আমি সেই জিনিসটা আমি বুঝি নাই যে আসলে কি বুঝেন নাই। তীর চিহ্ন মানে এই দিকে যাইতেছে, এই যে এই দিকে যাইতেছে, এই হচ্ছে বাতাসের বেগের ডিরেকশন। অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, ওকে। কলেজে 22 দিন পর এক্সাম, তো আপনার আসলে আমাদের সবগুলা ক্লাসের আর্কাইভ দেওয়া আছে, আপনার যেই যেই ক্লাসগুলা দরকার আপনি সেখান থেকে দেখতে পারেন বাবা, কোনো সমস্যা নাই। এখন আমরা তো আসলে তাড়াহুড়া করতে চাই না, আমরা তো আসলে ভেক্টরের উপর, আমি বলছি আমাদের 7-8টা ক্লাস, 7-8টা চ্যাপ্টার ডিপেন্ড করে যে আসলে ভেক্টরের উপরে। তো সেই মোতাবেক তো আমরা ভেক্টরটা পড়াবো। কিভাবে বুঝবো লাস্ট, কিভাবে বুঝবো? ফিডার কিনে দেবো আসলে আমি তোমাকে, নাম বলছি না, আমি তোমাকে ফিডার কিনে দিলে তুমি আসলে বুঝবে যে আসলে কোন কাঁচটা ভিজছে। ঠিক আছে, এইভাবে ভিজবে। তো গাড়ি তো যে কোনো একটা ডিরেকশনে যাচ্ছে, তো এই হচ্ছে গাড়ির বেগ, ভি অফ কার। গাড়ি সামনের দিকেই সচরাচর যায়। তো গাড়ি যদি হচ্ছে আসলে সামনের দিকে সচরাচর যায়, ঠিক আছে, স্টিয়ারিং এর দ্বারা আছে, এটা কে? এটা হচ্ছে তান্ত্রিক। আমি জানি না তোমাদের সাথে তান্ত্রিকের দেখা হয়েছে কিনা। তান্ত্রিক নামে আমাদের শিখতে এক বড় ভাই আছে, তো এটা হচ্ছে তান্ত্রিক। তো তান্ত্রিক হচ্ছে গাড়ি চালিয়ে যাচ্ছে, সো গাড়ি যদি এইদিকে চালায় যায়, তো বৃষ্টি এইভাবে পড়লে সামনের কাঁচ ভিজবে, বৃষ্টি ওইভাবে পড়লে পিছনের কাঁচ ভিজবে। আর বৃষ্টি যদি খাড়া 90 ডিগ্রিতে পড়ে তাইলে উভয় কাঁচ ভিজবে। ডিপেন্ড করে। এই যে যে অঙ্কটা আমরা করছি, এই যে এই অঙ্কটা আপনি খেয়াল করেন, এই অঙ্কটা আপনি খেয়াল করেন যে এইখান বরাবর কি হচ্ছে, এইখান বরাবর গাড়িটা যেই দিকে যাচ্ছে, গাড়িটার বিপরীত দিকে বৃষ্টিটা পড়তেছে, তাহলে গাড়িটা অ্যাকচুয়ালি যাচ্ছিল কোন দিকে? এই দিকে। তুমি এখানে দেখো রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি কোন দিকে আছে, জাস্ট এটা আমি আঁকবো না, জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি। রিলেটিভ ভেলোসিটি আছে এই বরাবর। রিলেটিভ ভেলোসিটি কোন বরাবর আছে বাবু? রিলেটিভ ভেলোসিটি আছে এই বরাবর। তাইলে এই বরাবর যদি রিলেটিভ ভেলোসিটি থাকে, তার মানে এইভাবে বৃষ্টি পড়তেছে, এই হচ্ছে আপেক্ষিক বেগ। তাইলে এইভাবে আপেক্ষিক বেগে বৃষ্টি পড়লে, এইভাবে আপেক্ষিক বেগে বৃষ্টি পড়লে সামনের কাজ ভিজবে, তাই না? এইভাবে যদি বৃষ্টি পড়ে, কেমনে বুঝতেছি এইভাবে বৃষ্টি পড়বে? এই যে আমার আপেক্ষিক বেগ এইটা বাইরে হইছে, এখন এটা কেমনে বাইরে হইছে সেটা তো আমরা অঙ্কে করছি, পুরো ক্লাসে আছে, দেখে নিও। সো বৃষ্টি যদি এইভাবে পড়ে, বৃষ্টি এইভাবে পড়লে সামনের কাঁচ ভিজবে। বুঝতে পারছি? নিশ্চয়ই। আচ্ছা, এর পরেরটায় চলে আসেন, এর পরেরটায় খেয়াল করেন। তাহলে এইখানে ছিল ভি অফ সি এ, এখানে ছিল ভি অফ আর। বৃষ্টি পড়তেছিল এখন এইভাবে, সো এই ডিরেকশন থেকে বৃষ্টি পড়তেছে, তার মানে এই ডিরেকশনে বৃষ্টি পড়তেছে, এই চলন্ত গাড়ির উপর এই ডিরেকশনে বৃষ্টি পড়তেছে। তো এই ডিরেকশনে বৃষ্টি পড়তেছে, তার মানে হচ্ছে পেছনের কাঁচ ভিজবে। এই ডিরেকশনে বৃষ্টি পড়া মানে কি? এই ডিরেকশনে বৃষ্টি পড়া মানে হচ্ছে পেছনের কাঁচ ভিজবে। বুঝতে পারছেন? আর লাস্টেরটায় খেয়াল করেন, লাস্টেরটায় তো আসলে ডান পাশের বেগ আর বাম পাশের বেগ সমান হয়ে গেছে, টানাটানি করে 0। তাইলে বৃষ্টি খাড়া লম্বভাবে পড়বে, তাইলে বৃষ্টি হচ্ছে খাড়া লম্বভাবে পড়বে, তাহলে উভয় কাঁচ সমানভাবে ভিজবে। যদি এই দিক থেকে পড়তো সামনের কাঁচ ভিজবে, যদি এই দিক থেকে পড়তো পেছনের কাঁচ ভিজবে, এবং খাড়া লম্বভাবে পড়ছে তাইলে উভয় কাঁচ ভিজবে। কোন কাঁচ ভিজবে এটা নিয়ে যদি আসলে কনফিউশন বা টেনশন থাকে, এই অঙ্কটা একটু মাথা খাটায় দেখবেন এবং এই জায়গাটা দেখলেই বুঝবেন এইখানে আসছে, এইভাবে আসছে, তাইলে সামনের কাঁচ ভিজবে। এইভাবে আসছে, তার মানে এইভাবে আসছে, তাইলে পেছনের কাঁচ ভিজবে। আর এইখানে লম্বভাবে পড়ছে, তাহলে কি হবে? উভয় কাঁচ ভিজবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপেক্ষিক বেগ শেষ করছি, আমরা আপেক্ষিক বেগ বেশ ভালোভাবে পড়ছি, এবং ট্রাস্ট মি, আপেক্ষিক বেগ আপনাদেরকে এত ইন ডিটেইলসে পড়াইছি, আপনারা এইচএসসি পরীক্ষা তো অবশ্যই, আপনি অ্যাডমিশনেও যদি যান, আপনি আসলে এর চাইতে নতুন বা খুব বেশি ভালো অঙ্ক আপনি আসলে পাবেন না। চাইলে আরো অজস্র অঙ্ক করানো যায়, বাট এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। আমরা ভালোভাবে শুক্র আলহামদুলিল্লাহ আপেক্ষিক বেগ পড়ে শেষ করছি। সো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ডট গুণন, ক্রস গুণন, ভেক্টরের গুণন বিধি নিয়ে কথাবার্তা বলবো। ভেক্টর আগায় যাচ্ছে আমাদের বীর বিক্রমে, আপনারা ঠিক মতো পড়েন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, গুড নাইট। বাক স্বাধীনতা নাই, এভাবেই বিদায় নেন, কি করবেন, জীবন এরকমই। লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।
রাকিব